প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই পর্বে। ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্ব আজকে 20টি পর্ব আমরা অতিক্রম করেছি। আমি বিশেষ করে এই পর্বটি বা এই শোটি বেশ এনজয় করি। দর্শক বন্ধুরা আপনাদেরও বেশ সাড়া পেয়েছে। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক। যথারীতি আমাদের সাথে আছেন হাফিজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ। আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আজকেও একটি আপনার মাইক্রোফোনটা কানেক্ট করতে, হেডফোনটা কানেক্ট করতে আমাদের মনে ছিল না। আপনি চাইলে এর মধ্যে কানেক্ট করে নিতে পারেন। এর মধ্যে আমরা একটা ভিডিও দেখে নিই। মাসুদ ভাই, আপনি হেডফোন কানেক্ট করেন। ভিডিওটা হচ্ছে একজন হিন্দু ব্যক্তি ইসলামে আঘাত দিয়েছেন এমন অভিযোগ তুলে তাকে হুমকি ধমকি এবং ওই এলাকার হিন্দুদের বাড়িঘর হুমকির মুখে এবং দোকানপাট বন্ধ রাখতে হবে। এইটা কোন ধরনের ইসলাম আমরা একটু বোঝার চেষ্টা করব। এর আগে আমরা একটু ভিডিওটা দেখি। পুরো ভিডিওটা দর্শক আপনারাও দেখবেন এবং সাউন্ড ভালো, ভিডিও ভালো শোনা যাচ্ছে এটা নিশ্চিত করবেন। মাসুদ ভাই এর মধ্যে হেডফোন কানেক্ট করে নিচ্ছেন, আমরা ভিডিওটা দেখি। যুবকের নাম সবুজ দা, তার পিতা লিটন, কমলদার ছেলে লিটন দা। সে তার ফেসবুকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য কমেন্ট করেন। তার সেই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভাইরালকৃত ভিডিওকে কেন্দ্র করে আমাদের দিনাজপুরে এই অঞ্চলের উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা বিষয়টি নজরে আসলে তারা ক্ষোভে ফেটে পড়ে যায়। ততক্ষণে তারা গত সন্ধ্যায় বনতলা গ্রামের তাওহীদি জনতা লিটন দাসের বাড়ি, কমলদার বাড়ি ঘেরাও করে, কমল দাস বাড়ি ঘেরাও করে। বাড়িতে গিয়ে দেখতে পায় তারা তাদের বাড়ি থেকে পলায়ন করে বাড়িতে তালা লাগিয়ে যায়। আমরা এই কথাটা বুঝতে পারি না যে এই সমস্যাকে কারা তার বাড়ি থেকে বাহিরে আশ্রয় দিল, প্রশ্রয় দিল এবং তাকে বাড়ি থেকে বের হওয়ার কে সুযোগ পেয়ে দিল। সেই প্রেক্ষিতে বনতলার যুব সমাজ, বনতলা করছে। তো আমি একটু বলে রাখি প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে দিনাজপুরের বনতাড়ায় এক হিন্দু যুবক, সবুজ দাস, বুঝতে পারছেন, তারা বলছে এই ঘটনাটি সত্য কিনা। তার চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যদি কেউ ধর্মে আঘাত দেয়ও তাহলে তার পরিবারে বাড়িতে গিয়ে সেই বাড়িতে তালা মেরে দেওয়া এবং এখন দেখবেন তারা হুমকি দেবে যে ওই এলাকার কোনো হিন্দু ধর্মাবলম্বী দোকান খুলতে পারবে না। এইটা কি ভয়ঙ্কর একটা অবস্থা, তার নমুনা অবস্থা। বাড়িকে কেন্দ্র করে ভাঙচুর করার এক পর্যায়ে ভাঙচুর এবং জনভয়ঙ্কর উপক্রম হয়ে যায়। আমরা বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ মনে করে আমাদের দিনাজপুরে ডিসি স্যার, এসপি স্যার এবং থানাকে অভিযোগ করি এবং তার প্রেক্ষিতে সেখানে আমাদের দুইজন প্রতিনিধি প্রায় রাত্র 12টা পর্যন্ত অবস্থান করে। ডিসি অফিসার সেখানে তার প্রতিনিধি আমাদের মন্ত্রণালয় হয় পাড়াচ্ছে বলে সেখানে রাত 11টা পার অতিক্রম হয়ে যায়। তাওহীদি জনতা উদ্যুক্ত অবস্থায় বারবার থানা থেকে প্রশাসনের লোকজনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। থানা থেকে প্রশাসনের লোকজন যাওয়ার পর তারা নারাসে বুঝে দিয়ে সমস্তাকে গ্রেফতার রাখতে দেখিয়ে আপনি কোন রকম আপনার জবাবে করেন নাই। এখন এটা গেছে রাষ্ট্র পর্যায়ে গেছে। আমি ঘোষণা দিয়েছি আজকের দিকে থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, বুঝতে পারছেন, এবং গ্রামে দেওয়া যেতে পারবে না। এটা আমি পরিষ্কার হয়ে বলে দিয়েছি। আমাদের স্বর্ণায়ক বুঝতে পারছেন, আন্দোলিত আছে যেখানে আবার শোনেন
সমগ্র হিন্দুদেরকে নিয়ে ফতোয়া হচ্ছে। আমি ঘোষণা দিয়েছি আজকের দিকে থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, চালাতে পারবে না এবং জানিয়ে দেওয়া যেতে পারবে না। এটা আমি পরিষ্কার হয়ে বলে দিয়েছি। আমাদের স্বর্ণায়ক চক্রপালে আছে, ধর্মপুরে আছে, আমতলিতে আছে, যেখানে কত দুটো পিঠে করে থাকতে পারে এটা আমরা দিব না। এটা আপনার ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কি বলতেছে যে আপনাদের সহযোগিতা আমরা খুঁজে বের করবো। গ্রামের সেবাটার মধ্যে বা নয় জনকে সেবাটার আপনারা না করেন বা চুম্মার করে একটা চুম্মার করে জোহরের নামাজের পর যদি তাকে পুলিশের সুপার অথবা যদি সেন্টার না করে আমরা আরো বেগবান হবে এবং তারা গৃহবন্দী করবো। আমরা সরাতে পারবো না। তারা আমার সাথে এখন আসেন কিনা? এমন যদি হয়ে থাকে যে আমাদের মুসলমানদের পক্ষ নিয়েছে তার পর্যন্ত আগে শুরু হবে। আমি ঘোষণা দিয়েছি আজকের দিকে থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে। বুঝতে পারছেন সবুজ দাসকে, বা তারা বলছে সবুজ দা, তো তাকে কেন্দ্র করে তিনি নাকি তাদের নবী, এই ব্যক্তিদের নবী মোহাম্মদ, তাকে নিয়ে সমালোচনা করেন ফেসবুকে। এবং এটার স্থানীয়ভাবে আমি যোগাযোগ করে এই ঘটনার সত্যতা জানতে পারিনি, বরং ফেক অ্যাকাউন্ট থেকে এটি করা হয়েছে বলেই সবাই বলছে। আরো আশ্চর্যের বিষয় আপনারা শুনতে পেলেন যে একজন ব্যক্তি যদি কোনো দোষ করেনও, প্রচলিত আইনের আসলে এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটি একটি ফালতু মামলা। এই বিষয়ে এই যে শাস্তির বিধান আছে এটি থাকা উচিত নয়, এমনকি সামান্য থাকা উচিত নয়। কিন্তু এটা বাংলাদেশ, কে শুনবে কার কথা? এই কালো ধারাগুলো তৈরি করেছে আওয়ামী লীগ, এখন ইউনূস, কি স্বৈরাচার সব। তো যাই হোক, যদি আইন অমান্য করেও, তাহলে তার পরিবারের সদস্যরাও কেন এটার সাথে জড়িত থাকবে? তাদেরকে কেন হয়রানি করা হবে? সেখানে পরিবারের সদস্য তো দূরের কথা, ওই এলাকার সকল হিন্দু ধর্মের মানুষদের জন্য ব্যবসা বাণিজ্য করা নিষিদ্ধ করলো এই তৌহিদি জনতা, এবং তাদের বাড়িঘরে তালা মারা হয়েছে সেটাও বলেছে, এমনকি হাঁটাচলাও করতে পারবে না এই ঘোষণা দেওয়া হয়েছে। এটা 2025 সাল এবং স্বাধীন বাংলাদেশের একটি চিত্র, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাস সহ তার সাথে আরো দুজন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় গুরু জেলে রয়েছেন শুধুমাত্র এইরকম অন্যায়ের প্রতিবাদ করার কারণে। চিন্ময় কৃষ্ণ দাস কি করেছেন? তিনি কয়েকটি সমাবেশ করেছিলেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আমি আপনার কাছে জানতে চাই, ভিডিওটা দেখালাম এই জন্য যে এটা মানে আপনি সবসময় বলেন জোর জবরদস্তির ইসলাম, এবং এই ঘটনাগুলো সেগুলো তো প্রতিনিয়ত প্রমাণ করে। আমি একটু জানতে চাই যে এরা এই জোর জবরদস্তির মাধ্যমে আসলে কি চায়, কি করতে চায়? তাদের এটা সফলতা কি? হিন্দুদের দোকানপাট না খুললে ইসলাম ধর্মের কি উদ্ধার হয়ে যায়? নবীর সম্মান বেড়ে যায়? কি হয়? হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনও করেছেন যে মাসুদ ভাই, একটু নিশ্চিত হয়ে যেতে চাই, আপনার কি আমরা হেডফোন থেকে শুনতে পাচ্ছি? যদি একটু টাচ করতেন তাহলে বুঝতাম। না না, ওই এটাতে ওই কালো, না না, হেডফোনটা এখানে সেটিংসে গিয়ে আপনি হেডফোন দিতে হবে আর কি, মাইক্রোফোন হিসেবে আর হেডফোন হিসেবে। প্রিয় দর্শক, মাসুদ ভাই এই সাউন্ডটা ঠিক করে নিচ্ছেন, এর মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চাই মাসুদ ভাইকে ভালোভাবে শুনতে, কারণ তিনি তো আমাদেরকে বিস্তারিতভাবে জানান। সুতরাং না, এখনো হয়নি মাসুদ ভাই। হ্যাঁ হয়েছে মনে হচ্ছে, একটু সাউন্ডটা কম, একটু কথা বলেন। হ্যাঁ দেখুন, এখন হ্যাঁ হ্যাঁ হয়েছে, চেক করে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, জি 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 হয়েছে 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 জি ওকে। আচ্ছা তাহলে জি, আপনি যেটা জানতে চেয়েছিলাম, যাই। এখন এই যে ইসলামের নবী মোহাম্মদ, যে সমস্যা তো ইসলামের, মানে ওয়াফা সুলতানের একটা কথা আমার মনে পড়ছে। উনি বলছিলেন যে মুসলমানদের সৌভাগ্য যে তারা তাদের নবীর চেয়ে তাদের চরিত্র ভালো। তো সমস্যা হচ্ছে মোহাম্মদ নিজেই মোহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করেছে। এটা মোহাম্মদের ইসলামের আইন। মোহাম্মদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের নিজেই মোহাম্মদ হত্যা করেছে, কবিতা লিখেছে, হত্যা করেছে, খুন করেছে, খুন করার নির্দেশ দিয়েছে। এবং কোরআনেও আছে যে মোহাম্মদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, একেবারে সূরা আল আহজাব আয়াত নম্বর 59, 60, 61, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ। আয়াতটা বড় আয়াত, আমি অল্প একটু পাঠ করলাম।
যে যদি মুনাফিকরা বিরত না হয় এবং নবীর বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে তারা যদি থেমে না থাকে, তাদেরকে যেখানে পাওয়া যাবে, ওখানে কথা আছে যে তারা হচ্ছে মালাউনিন বা অভিশপ্ত, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে। মানে এজন্য ইসলামী শরিয়া আইনের একটা ধারা হচ্ছে এই, যদি কেউ চুরি করে তাহলে চোরের শাস্তি দেওয়ার জন্য তা চোরকে আদালত পর্যন্ত, মানে ইসলামী শরিয়া আইনের আদালত পর্যন্ত নিতে হবে। যদি কেউ ব্যভিচার করে তাহলে ব্যভিচারটা প্রমাণিত হতে হবে আদালতের মাধ্যমে, ইসলামী শরিয়া আইনের আদালতে, এবং আদালত ওই ব্যক্তির ব্যভিচারের শাস্তি কার্যকর করবে। একইভাবে যদি কেউ ইসলাম ত্যাগ করে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তাহলে তার মুরতাদ মানে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করুক কিংবা ইসলাম ত্যাগ করে নাস্তিক হোক, যাই হোক, তাহলে তার ইরতিদাদ অর্থাৎ মুরতাদ হওয়া প্রমাণিত হবে আদালত, ইসলামী শরিয়া আইনের আদালতে। তারপরে হচ্ছে বিচারক তার ইসলাম ত্যাগের শাস্তি অনুযায়ী তার শিরচ্ছেদ করবে। কিন্তু একমাত্র মুহাম্মদের সমালোচনার ক্ষেত্রে বলা হয়েছে সেখানে কোনো শরিয়া আইনের আলাদা করে প্রয়োগের দরকার নেই। যে কোনো মুসলমান মুহাম্মদের সমালোচনাকারী, যে কোনো অমুসলিম কিংবা মুসলিম, বিষয়টা এটা, অর্থাৎ মুহাম্মদের সমালোচনা কোনো মুসলমান করুক কিংবা অমুসলিম করুক, মুহাম্মদকে গালি দিলে বা মুহাম্মদকে সমালোচনা করলে সেই গালিদাতাকে বা সমালোচনা করাকে তাৎক্ষণিক যে কোনো মুসলমানের জন্য জায়েজ হয়ে যায় তাকে হত্যা করা। এই ফতোয়াটাই কিন্তু ইসলামের যারা স্কলার আছে, যেমন মাহমুদুল হাসান গুনবি, তারপরে আপনার ওয়াসিক বিল্লাহ নোমানি, এরপরে হচ্ছে আলী হাসান ওসামা সহ সকল শায়েখরা কিন্তু এই ফতোয়াগুলো দিচ্ছে বা এগুলো বলে। তো মুহাম্মদকে কটূক্তি করার এই যে বিধানটা আপনি যেটা বলছিলেন যে এতে করে মুহাম্মদের সম্মান কি বাড়ে, মুহাম্মদের সম্মান তো বাড়ে না। এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত চরিত্র যদি কেউ থাকে সেটা মুহাম্মদ। এই পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ মানুষ যাকে ঘৃণা করে সেই ব্যক্তির নাম মুহাম্মদ। কেউ কেউ বলতে পারে তাকে লোকজন ভালো হতে বাসে, হ্যাঁ, তাকে ভালোবাসে সন্ত্রাসীরা আর তাকে ঘৃণা করে ভালো মানুষেরা। হিসাব সোজা, আজকে যদি আপনি ধরেন যে দিল্লা রাজাকারকে আপনি ভালোবাসেন, তাহলে আপনাকে আমি কি বলবো, আপনাকে আমি সে খারাপ বলবো যে আপনি একটা গণহত্যাকারী ৭১ যারা, যদি কেউ বাংলাদেশের কোন নাগরিক যদি ইয়াহিয়া খানকে ভালোবাসে, সে যদি ইয়াহিয়া খানের প্রেমে পড়ে যায় কিংবা টিক্কা খানের প্রেমে পড়ে যায়, তাহলে আমরা বাংলাদেশিরা তাকে কি বলবো, গণহত্যার সহযোগী, এবং তাকে আমরা খারাপ হিসেবেই ট্রিট করব বা তাকে চিহ্নিত করব। তো গণহত্যাকারী মুহাম্মদের যদি কেউ সমালোচনা মানে যদি কেউ ভক্ত হয় তাহলে সে সন্ত্রাসী। এই যে তৌহিদি জনতা নামে, এই তৌহিদি জনতা টার্ম কিন্তু আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনও ছিল, মানে এটা এমন না যে নতুন আবিষ্কার, তখনও কিন্তু সাধারণ জনগণের মধ্যে মানে হুজুররা এবং সাধারণ যারা মডারেট মুসলিম এদের সকলের মিশ্রণে যে একটা মব তৈরি হতো, এই মবের একটা সুন্দর নাম দিয়েছে বাংলাদেশের হুজুররা এবং মডারেট মুসলিমরা, তৌহিদি জনতা। ওদের নবীর ইজ্জত বাঁচাচ্ছে, কিন্তু নবীর ইজ্জত তো বাঁচবে না। এই তৌহিদি জনতা যদি নবীর জীবনীটা পড়তো তাহলে এরা নিজেরাই নাস্তিক হয়ে যেত। কিন্তু আফসোস হচ্ছে এই যে ওরা তাদের নবীর জীবনী পড়ছে না, নবীর জীবনে কি করেছে সেই জিনিসটা ওরা নিজেরাই জানে না, জানার চেষ্টাও করে না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এখানে একজন প্রশ্ন করেছেন কিশোর মালাকার, তিনি বলছেন যে আসাদ ভাই, আমার প্রশ্ন হচ্ছে যার সম্মান আল্লাহর পরে তাকে কিভাবে তুচ্ছ একজন মানুষ, মানে একজন সাধারণ মানুষ কিভাবে তাকে অসম্মানিত করতে পারে, এটি একটি প্রশ্ন। এটি তো আপনি ব্যাখ্যাই করলেন মাসুদ ভাই। আপনি যে ওসামা বা যাদের কথা বলছিলেন তাদের যে ফতোয়ার ব্যাপারটা বা তাদের যে হিংস্রতা, সেই বিষয়ে তো আমরা সবাই অবগত। আমি দেখি যে ঠিক যখন ইসলামপন্থীরা কোনো অন্যায় করে তখন সেটা হয়ে যায়, মানে এই যে নারী কেন্দ্রিক সিনেমা ভিডিও করা, এগুলো ফতোয়া দেওয়া, এগুলো হারাম, কিন্তু তাদের ক্ষেত্রে এগুলো সব ঠিক আছে, মানে বিনা কারণে ছবি তোলা যাবে না। কিন্তু এখানে সেমি, এখন তো রাত বাংলাদেশে মোটামুটি ৮টার পর হয়ে গেছে, এটা আসলে প্রাপ্তবয়স্কদের জন্যই বলা যায়। আবার দেখা যায় চরমোনাই পীরের ছেলে মানুষের টাকা আত্মসাৎ করে ধরা পড়েছে। চরমনের ছেলে সহ আরো কয়েকটাকে ধরেছে যারা বাটপারি করছে, মানুষের সাথে টাকা পয়সা মেরে দিয়েছে। তো এই তৌহিদি জনতাদের লিডার কিন্তু অন্যতম একটা কিন্তু এই চরমনাই, আমরা দেখেছি ভাস্কর্য বঙ্গবন্ধুর সেই বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার জন্য দাঁত ভাঙা পীর, তাদের হুঙ্কার, এই যে
চোর নিজেরা করলে এটা আরাম, আর অন্য কেউ করলে সেটা ফতোয়া হয়ে যায়। এই ব্যাপারটা কি থামবে আপনি মনে করেন? না, এটা থামবে না। এবং ওই যে বন্ধু একজন কমেন্ট করেছিলেন যে আল্লাহর পরেই যার সম্মান, তাকে অসম্মান করলে কি যায় আসে। আসলে মুসলমানরা নিজেরাও বিশ্বাস করে না যে মোহাম্মদের সম্মান আল্লাহর পরে। আমরা যখন, আপনি দেখবেন বাংলাদেশে মিলাদ ছিল না আগে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মোহাম্মদ নিজে বিশ্বাস করতো যে আল্লাহর পরে তার সম্মান? না, মোহাম্মদ নিজেও বিশ্বাস করতো না। ওই যে বাংলাদেশে আমরা যে মিলাদ প্রথা দেখেছি, ইয়া নবী সালাম আলাইকা, মিলাদের মধ্যে কিন্তু আরবি, উর্দু এবং ফার্সি ভাষার মিশ্রণে হুজুররা অনেক কিছু উচ্চারণ করে, অনেক রকমের। তার মধ্যে আমার মনে আছে, যেহেতু আমার বাবা হুজুর ছিলেন, তা ছোটকালে মিলাদে যেতাম, প্রচুর মিলাদে গেছি। ওখানে একটা কথা হুজুররা বলতো, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাগদাজ খুদা বুজুর্গতু কিসসায়ে মুখতাসার। দুটো বাক্য। প্রথম বাক্যটা হচ্ছে আরবিতে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, এটা আরবি শব্দ, আরবি একটা বাক্য। আর শেষের যে বাক্যটা, বাগদাজ খুদা বুজুর্গতু কিসসায়ে মুখতাসার, এটা হচ্ছে ফার্সি। অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে যে তিনি যতটা যোগ্য, মানে মুহাম্মদের সম্পর্কে বলা হচ্ছে, তিনি যতটা যোগ্য, কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট না। মানে প্রশংসা, তিনি এত যোগ্য যে তার প্রশংসা করা সম্ভব না। আর পরেরটা হচ্ছে শুধু এটুকু বলা যেতে পারে যে আল্লাহর পরেই তুমি রাসূল, তুমি রাসূল, তুমি হচ্ছে আল্লাহর পরেই তোমার স্থান। সোজা কথাই হচ্ছে তুমি আল্লাহর রাসূল, তো আল্লাহর পরেই তোমার স্থান। তাহলে আল্লাহর পরেই যে রাসূলের স্থান, এবং যে রাসূলকে কোরআনের মধ্যে বলা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আলাম নাশরাহ নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে বলা হচ্ছে যে তোমার স্মরণকে, তুমি যে মুহাম্মদ বা নবী, আল্লাহ বলছে মুহাম্মদ আল্লাহ, তোমার স্মরণকে আমি সমুন্নত করেছি, সুউচ্চ করেছি। মানে মুহাম্মদের স্মরণকে, বা যাতে মুহাম্মদের কথা মানুষ স্মরণ করে, সেটা তিনি করেছেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। তারপরে আবার দেখবেন আজানের মধ্যে যে আজান হয়, আজানের একটা দোয়া আছে, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এখানে যেটা আছে, মুসলমানরা এই আজানের দোয়াটা পাঠ করে, সেখানে আছে যে ওয়া বা'আথহু ওয়াদ দারাজাতার রাফিআহ, মুহাম্মদকে উচ্চ মর্যাদা তুমি দান করো। তারপরে ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, তুমি মোহাম্মদকে, যে নবীকে বা রাসূলকে বা মোহাম্মদকে তুমি আল্লাহ যে দিয়েছ, যে মাকামে মাহমুদ, মানে প্রশংসিত আসন দিয়েছ, প্রশংসিত স্থান দিয়েছ, সেটা থেকে দান করো, যেটা তুমি, যার প্রতিশ্রুতি তুমি দিয়েছ। তাহলে দেখুন, মোহাম্মদকে আল্লাহ, মোহাম্মদের স্মরণকে সমুন্নত করেছেন, মোহাম্মদকে আল্লাহ সম্মানিত করেছেন, এত কিছু। আজকে যদি সারা পৃথিবীর মানুষেরা মোহাম্মদের সমালোচনা করে, তাতে এত যায় আসে কেন? আমি যদি কোরআন দিয়ে দলিল দিই, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এটা সূরা আল ইমরান। যে যদি কেউ কুফরি করে, তাহলে আল্লাহ জগৎবাসীর থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। মানে জগতের সবাই মিলে যদি আপনার এই আল্লাহকে অস্বীকার করে, কিচ্ছু যায় আসে না। তাছাড়া কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে একটা আয়াত আছে, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। মূসা বলেছিল যে হে আমার উম্মতকে লক্ষ্য করে, তোমরা যদি সবাই মিলে কুফরি করো, মানে তোমরা এবং পৃথিবীর সবাই মিলে যদি কুফরি করো, কাফের হয়ে যাও, তাহলে আল্লাহ এতে অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না। এছাড়া আমি যদি আরো দেখি, আর কোরআনের অনেক আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে, যেমন সূরা ফুরকানের শেষের আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা, সূরা নাম্বার 25, একেবারে শেষ দুটো আয়াত, যে বলছে যে হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে না ডাকো, তিনি পরোয়া করেন না, তিনি এটা নিয়ে তার কোনো কিচ্ছু যায় আসে না। তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আল্লাহকে মিথ্যা বলেছো, সুতরাং অচিরেই ফাসাওফা ইয়াকুনু লিজামা, তোমাদের যেটা পরিণতি সেটা হবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে কোরআনের বিভিন্ন আয়াত, আজানের দোয়া, যা কিছু বললাম, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে মোহাম্মদকে আল্লাহ সম্মান দিয়েছে। জগতের সবাই মিলে মোহাম্মদকে অসম্মান দিলে মোহাম্মদের অসম্মান হবে না, জগতের সবাই মিলে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাই যদি হয়, তাহলে এই মোল্লারা এবং এই তৌচুদি জনতা, তৌহিদি জনতা, এদেরও তো গায়ে লাগে কেন? কে মোহাম্মদের সমালোচনা করলো, কে আল্লাহর সমালোচনা করলো, তাদের এত সমস্যা কিসের? আল্লাহ কি নেই? আল্লাহ কি ধ্বজভঙ্গ হয়ে গেছে? মানে আল্লাহর কি এখন কলিকাতা হারবাল খাওয়ান লাগবে?
এটা তাদের কাছে প্রশ্ন রইল মাসুদ ভাই। তবে তৌহিদি জনতার যে নতুন নামটি আপনি, এটা স্লিপ অফ টাং কিনা আমি জানি না, বাট ভালো লাগছে। এনিওয়ে, আমরা একটু দর্শকদের যুক্ত করতে চাই, লিঙ্ক দেওয়া আছে। আর একটা জিনিস বলি, ফেসবুকে যারা আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ফেসবুকের লাইভটি এখন শেষ হয়ে যাবে, কারণ ফেসবুকে আপনাদের আগেও বলেছি যে ফেসবুকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। মানে ফেসবুকে এই মুহূর্তে কতজন দেখছেন, বোধহয় 1000 খানেক লোক ফেসবুক থেকে দেখছেন। তাদেরকে বলবো যে ইউটিউবে আপনি এই ফেসবুকের যে যেখান থেকে মানে পেজ থেকে আপনারা লাইভটা দেখছেন, তো এখানে দেখেন ফেসবুকের কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, লাইভটি পুরো দেখুন ইউটিউবে। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেন আপনারা এই ফেসবুক থেকে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই ভিডিওটার, এই লাইভটার ডেসক্রিপশনেই পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক। সেই লিঙ্ক ধরে আপনারা এসে আমাদেরকে দেখতে পারেন, অথবা আপনারা ইউটিউবে গিয়ে মুফতি মাসুদ, মানে ইউটিউব অ্যাপটাতে ঢুকে মুফতি মাসুদ অথবা আসাদ নূর লিখে সার্চ করলে আপনারা মুফতি মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল অথবা আমার ইউটিউব চ্যানেল পাবেন। সেখান থেকে আপনারা দেখেন। কেন ইউটিউবে আমি এনকারেজ করতে চাই আপনাদেরকে যে আপনারা ইউটিউবে দেখুন, কারণ ফেসবুকে এমনিতেই লাইভটা ডিলিট করে দেয়। মানে 1 মাস পরে, এটা ফেসবুকের নতুন নিয়ম যে লাইভ আর তারা রাখবে না, অটোমেটিক ডিলিট করে দেবে। তো এই 1 মাস পরে যদি নাই থাকলো, আমরা আসলে এই যে 2টা ঘন্টা ধরে কথা বলে আপনারা যুক্ত হন, সবার একটা পরিশ্রম, তো সেটা যদি নাই থাকলো তাহলে আর কি। মানে এই জন্য আমি অনেকটা বিরক্ত হয়েই আর কি, বা অপারগ হয়ে চাইছি যে ইউটিউব থেকে কন্টিনিউ করতে। আপনারা ইউটিউবে দেখুন, ফেসবুক থেকে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করে আমাদের এই লাইভটা ফেসবুক থেকেই, যে একই লাইভ, শুধু ইউটিউব থেকে দেখুন। ফেসবুক থেকে এখন শেষ করে দিচ্ছি। ফেসবুকের দর্শকরা ভালো থাকবেন, এবং যুক্ত হওয়ার লিঙ্ক তো দিয়েই রেখেছি। ফেসবুকের লাইভটি শেষ হলো, এখন শুধু আপনারা আমাদেরকে ইউটিউব থেকে দেখতে পারবেন। এবং এই পরিবর্তনটা, মানে ফেসবুক থেকে তাহলে শুরু করলাম কেন যদি শেষ করব না, কারণ অনেক মানুষ আছেন যারা ইউটিউব থেকে দেখার জন্য অভ্যস্ত নন, তাদের অভ্যাস করানোর জন্য, যেন ঠিক আছে আপনারা দেখছেন লাইভ চলছে, আসেন ইউটিউব থেকে দেখেন। এই একই যুক্তিতে আপনারা বলবেন হয়তো তাহলে টিকটক থেকে, আমার টিকটক অ্যাকাউন্ট নেই কেন। না, আমি টিকটকটা পছন্দ করি না। তাদের যে ইন্টারফেস, তাদের যে স্বল্প সময়ের ভিডিও, এটা মানুষকে ক্ষতি করে বলে আমি মনে করি। যেমনিভাবে আমি মনে করি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি দেখছি আমাদের অনেক দর্শকরা যুক্ত হচ্ছেন। মাসুদ ভাই, আমি একে একে যুক্ত করছি, কেমন? হ্যাঁ, রাজীব আমাদের মাঝে আছেন। রাজীব, আপনাকে দেখতে পাচ্ছি। আসাদ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার 2টা পোস্ট ছিল, যদি এখন আর করা যাবে না, ফেসটা দেখানো হয়ে গেছে, তো এই জন্য আর পোস্টটা করব না। তাহলে অনুরোধ থাকবে যে আপনি, হ্যাঁ সাউন্ড কম, আপনি যারা চেহারা দেখাতে চান না, হ্যাঁ যেহেতু তিনি চেহারা দেখিয়েছেন, প্রশ্ন করার দরকার নেই, কারণ ঝুঁকি। যারা চেহারা দেখাতে চান না, ক্যামেরাটা বন্ধ রাখবেন। আমি আর তাহলে রাজীব ভাইকে আর যুক্ত করছি না, কারণ সিকিউরিটি ইস্যু হতে পারে। হাসান, আপনি আছেন? হ্যাঁ, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মাসুদ ভাইয়ের কাছে কোশ্চেন, বাংলাদেশে কিভাবে ইসলাম মানে ইস্টাবলিশ করে, এই বিষয়ে উনি কি বলবেন? কারণ এক সময় তো আমাদের এখানে বৌদ্ধ ছিল, তারপর সেন রাজা, তারপরে তো ইসলাম আসলো। মানে মানুষ কি সেজন্য ইসলামে কনভার্ট হলো? রাইট, মাসুদ ভাই। এটার জবাব, এটা যেহেতু অনেক বড় ঐতিহাসিক ব্যাপার, ইতিহাস নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এটা ইতিহাসের বই পড়লে ভালো। তবে খুব সংক্ষেপে যদি আমি বলি, আমাদের এই দেশে বৌদ্ধদের রাজত্ব ছিল, হিন্দুদের রাজত্ব ছিল, সেন বংশ, পাল বংশ, বিভিন্ন বংশের রাজত্ব ছিল। কুমিল্লার ময়নামতিতে সেই বৌদ্ধ রাজাদের যে অতীত ইতিহাসের অনেক স্মৃতিচিহ্ন আছে, তারপরে পাহাড়পুরে কিছু স্মৃতি। যাই হোক, আমাদের দেশে, মানে আমাদের এই আজকের যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আর তৎকালীন সময়ের ভারত, সেই ভারতে মুসলিমরা সুফিবাদী মতাদর্শ, মানে এখানকার উপযোগী, এখানকার যে ধর্মীয় রীতি, এর সাথে মিলমিশ করে সুফিবাদ ঢুকেছে। ঢোকার পরে তৎকালীন সময়ের মানুষেরা অনেক ইসলাম গ্রহণ করেছে। স্বাভাবিকভাবে কি মানুষ নতুন কিছু দেখলে অনেক সময় ইসলাম গ্রহণ করেছে। অনেকগুলো ঠিক এগুলোই যে কারণ তা না, এর মধ্যে কিছুটা আছে তলোয়ারের ভয়ে, তলোয়ার নিয়ে ঢুকেছে, ইসলাম গ্রহণ কর নয়তো কোপাবো, তো ইসলাম গ্রহণ করেছে। কখনো কখনো দেখা গেছে যে বিদেশি মানুষ অন্যরকম ভাষায় কথা বলে, আর ভারতের লোকেরা বিদেশি হয়তো প্রথম দেখেছে, তাদের কাছে আরে এরা কিভাবে হা হু করে কেমন যেন আরবিতে কথা বলে, দেখে হয়তো অবাক হয়েছে। তখন হয়তো কেউ কেউ তাদের কাছে গিয়ে ধর্মটা গ্রহণ করেছে। এরা আবার এই হুজুররা যারা বিদেশ থেকে এসেছিল, যেমন আপনার শাহজালাল, বাংলাদেশের যে সিলেটের যে জঙ্গি শাহজালাল, যার কবর আছে,
সে শাহজালালও কিন্তু ইয়েমেন থেকে এসেছিল, সেও কিন্তু বাংলাদেশি না বা আমাদের দেশি না, অন্য দেশের হানাদার। তো এদের কথা এরা অনেকে বিয়ে করেছে, অনেকগুলো বিয়ে করেছে, বিয়ে করে করে বাচ্চা কাচ্চা বেশি পয়দা করেছে। এদের অনুসারীরা এসেছিল, তারা বাচ্চা কাচ্চা বেশি পয়দা করেছে। একইভাবে অনেক হিন্দুরা, নিম্ন বর্ণের হিন্দুরা, তারা হয়তো ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের অত্যাচারের কারণে ইসলাম গ্রহণ করেছে। একইভাবে আজকে যেমন আমরা দেখি যে ভারতের বিভিন্ন অংশে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা বা ব্রাহ্মণ হিন্দুরা ওই মুসলিম তোষণের আড়ালে মুসলিমদের শোষণ করছে, বা দেখা যায় মুসলিমদেরকে ইসলাম গ্রহণ করতে, মানে অন্যদেরকে ইসলাম গ্রহণ করতে বা মুসলিমদেরকে ইসলামের শরিয়া আইন মেনে চলতে এক ধরনের উস্কানি দিচ্ছে, তখনও হয়তোবা আপনার তৎকালীন সময়ের এখানকার ব্রাহ্মণেরা, ভারতের ব্রাহ্মণেরা অন্যদেরকে, সাধারণ মানুষকে ইসলাম গ্রহণ করতে হয়তোবা উজ্জীবিত করেছিল, উৎসাহ দিয়েছিল, যাতে করে তাদের উপর শোষণটা আরো বেশি করতে পারে। এবং একটা পর্যায়ে গিয়ে ব্রাহ্মণেরাও ইসলাম গ্রহণ করেছে এবং আশরাফ বা উচ্চ বর্ণের মুসলিম। হ্যাঁ, আচ্ছা মাসুদ ভাই, বিষয়টা হচ্ছে আপনার, হ্যাঁ আমি বলতে যাচ্ছি, আপনি যদি সুলতানি আমলটা দেখেন, সুলতানি আমলটা হলো বাংলার গোল্ডেন পিরিয়ড। আপনি ধন্যবাদ দেন যদি ইকোনমিক্যালি দেখেন বা অন্যান্য কিছুতে দেখেন, ইভেন বাংলা ভাষার যে ডেভেলপমেন্টটা, এটা সুলতানি আমলেই হয়েছে। এটা আপনি আর্কিওলজিক্যালি ভাবে দেখতে পারেন ইবাতে। তবে আমি আপনাকে একটা বিষয় বলতে পারি, আপনি বৌদ্ধ বলেন আর হিন্দুইজম বলেন, কোনো ধর্মেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যেটা আপনি ইসলামরে জঙ্গি বলেন বা যাই বলেন, এটা আমাদের একটা প্রতিষ্ঠা হয়েছে, সেটা আপনার বৌদ্ধ ধর্ম পায় না, হিন্দুইজমের পায় না। হ্যাঁ, সাধারণ মানুষের অধিকার নাকি, সাধারণ মানুষের নাকি অধিকার প্রতিষ্ঠা হয়েছে, এটা ওনার দাবি আর কি। একটু আমাকে বোঝান কিভাবে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি। যেমন ধরেন আমাদের এলাকায় জমিদার বাড়ি ছিল, হিন্দুরা ছিল, এখানে নিম্ন বর্ণের হিন্দুরাও ব্রাহ্মণদের বাসার সামনে দিয়ে যেতে পারতো না, গেলে তাদের ধরেন জুতা খুলে যেতে হবে বা তাদের সাথে আচরণ অন্যভাবে করতে হবে। কিন্তু ইসলাম আসার পরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আর আপনি যদি দেখেন 1872 সালেও যদি আসেন বা ইংরেজ শাসন আগেও দেখেন, হিন্দুরাই এদেশের সংখ্যাগরিষ্ঠ ছিল এবং ব্যাপক হারে সংখ্যাগরিষ্ঠ। বরং ইংরেজ টাইমে এসে আপনার ইসলাম বেশি প্রচার হয়েছে। আচ্ছা হাসান ভাই, আমার একটা প্রশ্ন আপনার, আপনি কিছু মনে করবেন না, আপনি আপনার এলাকা দিয়ে একটা উদাহরণ দিয়েছেন। আমি যদি বলি যে আপনার ওই এলাকার চিপা দিয়ে আপনি ইসলাম কেন বিচার করতেছেন, এখন পর্যন্ত স্টিল 2025 সালেও সৌদি আরবে গেলে বা আরবের দেশগুলোতে, কিছুদিন আগে তো ভাই শেষ করতে দেন। আপনি আপনারা ঘরের চিপা দিয়ে আপনি ইসলামকে বিবেচনা করছেন কেন? এখনো আরবের যে কোনো দেশে, বাংলাদেশ থেকে কোনো মুসলিম গেলে তাদেরকে মিসকিন, মানে ঘৃণার চোখে দেখে। আপনি বর্ণবাদ নাই বলতেছেন ইসলামে। মাসুদ ভাই, মোহাম্মদ বেঁচে থাকা অবস্থায় তার ইসলামের বর্ণবাদ নিয়ে একটু বলেন তো। উনি বুঝাইলেন যে ব্রাহ্মণরা, হ্যাঁ বর্ণ ব্রাহ্মণরা খারাপ ছিল, কিন্তু আচ্ছা এখানে आंसर আছে। মাসুদ ভাই কিন্তু বলছেন বাংলাদেশের সুফিবাদ। হাসান ভাই শুনেন, কিন্তু ওই মোহাম্মদ আসেন একটু শুনেন। আপনি এই মোহাম্মদ তো এখন আছে, মানুষ তো কিছুদিন আগে হাদিসও পড়তো না, কোরআনও জানতো না। আমাদের এলাকায় অনেক হাসান ভাই একটু শুনেন, হাসান ভাই একটু শুনতে হবে। আপনি অনেকগুলো পয়েন্ট রেজ করেছেন। আপনি প্রথমে গেছিলেন বাংলা ভাষা নিয়ে, যে সুলতানি আমলে বাংলা ভাষার চর্চা হয়েছে। আপনি এই কথাটা দাবি করেছেন তো, তাই না? হ্যাঁ অবশ্যই, এবং প্রমাণও আছে। আচ্ছা, এবার হ্যাঁ শোনেন, আপনাকে আমি যদি বলি মোগলদের সময়ে রাষ্ট্রভাষা কি ছিল? মোগলদের সময় ওরা ফার্সি করছিল, রাষ্ট্রভাষা ছিল ফার্সি। আচ্ছা হ্যাঁ, তা ফার্সি কি আমাদের ভারতবর্ষের ভাষা নাকি বাইরের কোনো দেশের ভাষা? না, ফার্সি তো ইরানের ভাষা। গুড, আপনাকে ধন্যবাদ। এবার আপনাকে বলি, আপনি যে বলছিলেন যে বাংলা ভাষার চর্চা করেছে সুলতানি আমলে মুসলমানরা, তার আগে হিন্দুরা কি বাংলা ভাষার বিরুদ্ধে ছিল? হ্যাঁ, হিন্দুরা আপনি যদি সেন আমলে দেখেন, তখন মূলত আপনার ভাই যদি এত বেসিক বিষয় যদি আপনার হাসান ভাই সরি আর এন্টারটেইন করতে পারবেন আপনি একদম কখনো যদি না জানেন তাহলে তো না কখনো আপনি। আচ্ছা আসাদনুর ভাই, আপনাকে চ্যালেঞ্জ করতেছেন, আমি আপনি ডকুমেন্ট দিয়ে আপনাকে চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ। হাসান ভাই আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে চ্যালেঞ্জ করতে পারি, আপনি আমারে আপনার সাথে কথা বলতে দেন। না আমি বললাম আপনি বেসিকটা জানেন না ভাই, চ্যালেঞ্জ করবেন তো আপনার সাথে একটু কথা ভাই হাসান ভাই, আপনি একটু আপনার সাথে আমাকে কথা বলতে দেন। আর আপনি যদি তাবলিগি ওয়াজ করতে আসেন তাহলে ওয়াজ করে চলে যান, তাহলে আমি চুপ থাকবো। আমরা দুজনেই আপনার ওয়াজ না হয় 5 মিনিট শুনলাম না। আচ্ছা, ওয়াজ না করলে কথা বলতে দেন। কথা খুব সংক্ষেপে বলুন এবং কথা বলতে দেন।
আপনাদের যে রেনেসার যুগ সেখানকার মানে যখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটেছে সেই সময়ের আপনি 5 জন সাহিত্যিকের নাম বলুন তো। আচ্ছা, এবার আপনি বাংলা সাহিত্যের 1800 শতকে এবং 1900 শতকে। আচ্ছা, এবার মাসুদ ভাই, আপনি বাংলা সাহিত্যের রেনেসার যুগটা কি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করতে যাচ্ছেন বঙ্কিমচন্দ্রকে দিয়ে? আমি আপনাকে 5 জন ব্যক্তির নাম বলতে বলেছি। আচ্ছা, এবার শুনেন, আমি আপনাকে বলি, আপনি যদি বাংলা সাহিত্যের যদি আসেন তাহলে আপনি মধ্যযুগে বাংলা সাহিত্য আছে, সেই সময় আপনি ইউসুফ জুলেখা লেখা হচ্ছে, ওই সময় আপনি কিন্তু মোহাম্মদুল্লাহ নাম না বলে বঙ্কিমচন্দ্র শোনেন, অলরেডি কিন্তু আপনি মোহাম্মদুল্লাহ না বলে বঙ্কিমচন্দ্র বলে ফেলেছেন। এই জন্য বললাম 5 জন ব্যক্তির নাম বলুন। বঙ্কিমচন্দ্র বলছি কারণ রেনেসার যুগটা আপনি ওই সময় শুরু, তাই না? বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয় এবং তার লেখার মধ্যে আপনি হ্যাঁ বলুন, আরো বলুন। আচ্ছা, এখন আরো 5 জনের নাম বলবেন। মাসুদ ভাই একটা বলেছেন। মাসুদ ভাই, এই বিষয়ে আপনি একটু পড়বেন। এই বিষয়টা হলো আপনার ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিভাবে বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষা ঢোকানো হয়েছে, এই বিষয়ে আপনি হিন্দুদেরই লেখা আছে, আপনি মুসলমানদের লেখা পড়তে হবে না, একটু পড়বেন। আর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই পড়তে পারেন, এটা হলো হিন্দুদের লেখা বইয়ের নাম। ভাই হাসান ভাই আচ্ছা মাসুদ একটু আমাকে বুঝতে ভাই, আপনি শান্ত ভাইয়ের মতো আচরণ করেন না, মানে এক জায়গা থেকে আরেক জায়গা দূরে দূরে ছোটাছুটি করতেছেন কেন? হ্যাঁ, আপনি একটা জায়গায় থাকেন, আপনাকে প্রশ্ন করলে জি এটা তো হবে না। মানে আচ্ছা হাসান ভাই আচ্ছা মাসুদ ভাই একটু আমি ওনাকে বুঝতে চাই, এক সেকেন্ড। হাসান ভাই দেখেন, আমাদের এই শোটা বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয়, 10টায় শেষ হয়ে যায়, 2 ঘন্টা। এখন এখানে অনেকজন মানুষ আছেন, আপনি যদি স্পেসিফাই না করেন, আপনি দাবি করলেন সেনরা বাংলা ভাষা মানে মুঘল ছাড়া আর কেউ বাংলা ভাষার জন্য কিছু করে নাই, এই ধরনের দাবি করতে গেলে এটা ইতিহাসের বিষয়, তো আপনি একটা 2টা রেফারেন্স দিয়ে আগান, আপনি আগাচ্ছেন না, বলছেন যে বর্ণবাদ ইসলামে নাই। আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম যে মাসুদ ভাই, বর্ণবাদ ইসলামিক কোথায় কোথায় আছে, কিভাবে আছে, কতটা ভয়ঙ্কর ভাবে আছে, একটু যদি সংক্ষেপে বলতেন। আপনি আবার সেখানে মুঘল নিয়ে আসলেন, তো এইভাবে আসলে এটা অনেক বড় হয়ে যাবে, আপনি নির্দিষ্ট একটা জিনিস নিয়ে আগান। আচ্ছা, তাহলে আমাকে একটু 2-3 মিনিট বলতে দেন। আচ্ছা, এই হাসান ভাই, না 2-3 মিনিট বলা দরকার নেই, শুনেন আমার কথা শুনেন। আপনি বোঝাতে চাচ্ছেন যে মুসলমানরা বাংলা ভাষাকে বেশি পছন্দ করে, তাই না? না, মুসলমানরা বাংলা ভাষাকে বেশি পছন্দ করতে এরকম বিষয়টা ঘটে নাই। শুধুমাত্র বোধহয় এক সুলতানের সময় বোধহয় বাংলা ভাষাকে তিনি সম্মান দিয়েছিলেন, উনি বোধহয় সুলতান গিয়াসউদ্দিন। আচ্ছা, আপনার পয়েন্টটা কি? আপনি কি বলতে চান? আপনি একটা সংক্ষেপে একটা বিষয় থাকেন, একটা যে কোনো একটা বিষয় আপনি চুজ করে এটা দেন। আচ্ছা, আমি বলি তাহলে, আমি মাসুদ ভাইকে বলি। আমি মাসুদ ভাইকে প্রথমে খুবই সম্মান করি, কারণ ওনার প্রচুর ডেডিকেশন, কারণ উনি ওনার একটা সুন্দর জীবন রেখে এখানে চলে আসছেন। কিন্তু আমার কাছে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমাদের গ্রাম বাংলা সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষ যে ইসলামটা মানে, সেখানে এরা কোনোদিন হাদিসও পড়ে না, কুরআনও পড়ে না। সুতরাং মোহাম্মদের যে বিষয়টা এদের কাছে আসছে টোটালি আলাদাভাবে। আপনি যেটা মিন করলেন সুফিজম, এই সুফিজমটাই আমাদের এখানে আছে। এখানে মোহাম্মদকে আপনার দেখা যাবে যে হরিণের একটা গল্প আছে, ওইভাবে বলা হচ্ছে বা এইভাবে বলা হচ্ছে, এই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম। আর সুলতানের আমলে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন সুফিজম আসছিল, এবং মুসলমানদের অবদান বাংলায় প্রচুর আছে। এটা আপনি যদি দেখেন বাংলা ভাষা, আমি বলতেছি না যে ইসলাম ওইভাবে হাসান ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল আপনাকে, সুফিজমকে প্রমোট করছেন। আমি যদি আপনাকে বলি হাসান ভাই, আপনি কি এখানে বাংলাদেশে যদি কোনো রয়্যাল এজেন্ট থাকে বা মোসাদের এজেন্ট থাকে, তাদেরকে আপনি খুব অ্যাপ্রিশিয়েট করবেন, তারা দেখা গেল যে খুব দান খয়রাত করতেছে, খুব নাচতে গাইতেছে, তো সেটা আপনার কাছে খুব মজা লাগবে, মানে ও আচ্ছা এটা তো ভালো, তাই না? মোসাদ সো হোয়াট, না আপনি করবেন কি? আমি যদি বুঝতে পারি তখন তার লক্ষ্য যদি খারাপ অবশ্যই তাহলে অ্যাপ্রিসিয়েট করব না। ওকে মাসুদ ভাই, এই সুফিরা কারা ছিল? হ্যাঁ, মাসুদ ভাইয়ের কাছে এই বিষয়ে আমার একটু জানার ইচ্ছা আছে। এই সুফিরা ছিল এরকমই, মানে সুফিরা ছিল মূলত, শুনেন সুফিরা ছিল মূলত ইসলামিক জঙ্গিদেরই আপনার এজেন্ট হিসেবে তারা ঢুকেছিল। যেমন আপনার জঙ্গি মঈনুদ্দিন চিশতি, যাকে খাজা বাবা বলা হয়, ভারত যার কবর, এবং তার কবর বেশিরভাগ যাই হোক হিন্দুদের ছাগলামি নিয়ে আর নাই বললাম। তো এই মঈনুদ্দিন চিশতি ছিল জঙ্গি, যে আপনার 17 বার চিঠি লিখেছিল মাহমুদ গজনবীকে, না 17 বার না 12 বার সম্ভবত চিঠি লিখেছিল মাহমুদ গজনবীকে, সংখ্যাটা কম বেশি হতে পারে, যে তুমি ভারতে আসো, অ্যাটাক করো। এবং গজনবী এসে ভারতে অ্যাটাক করেছে এবং সোমনাথ মন্দির ভাঙচুর করেছে। তো সুফিরা ছিল হচ্ছে ওদের এজেন্ট। আচ্ছা হাসান ভাই, আপনার নাম কি হাসান নাকি অন্য কিছু? হাসানি, সামনে আরেকটা নাম আছে, আপনার নাম যদি হাসান হয় ভাই, এটা হাসান কি বাংলা শব্দ? না ভাই, হাসান আরবি শব্দ, জানি না আরবি শব্দ না ফার্সি শব্দ, তাহলে আপনারা মুসলমানরা যেহেতু বাংলা প্রেমিক, তাহলে আপনারা মুসলমানরা বাংলায় নাম রাখেন না। হিন্দুরা কিন্তু বাংলায় নাম রাখে, কিন্তু আপনারা মুসলমানরা বাংলায় নাম রাখেন না কেন? আপনি বাংলা ভাষার অরিজিনাল কতগুলো শব্দ, কত % শব্দ বাংলা ভাষায় ইউজ হয়, এটা কি আমাকে বলতে পারবেন?
আবার একটা অজুহাত নিয়ে আসলেন, সোজা একটা প্রশ্ন করেছিলেন কিন্তু না আসাদ ওজো ভাই। আপনি আসি না একদম সিম্পল, আসাদ নূর ভাই আপনি একদম ওজো simple। আপনি আসতেছেন আমি হ্যাঁ বলেন আপনি বলেন বাংলা আপনি ভাষায় বলেন, কোথা আসাদ থেকে ভাই। কি কি আসছে সেটা তো মিন করে না যে আপনি আপনার নামটা বাংলায় না কেন, কত আমার নামটা percent বাংলায় না কেন। কত পার্সেন্ট অরিজিনাল বাংলা ইউজ হয় বলেন? আসাদ নূর ভাই তো আপনি আরবি বাংলা শোনেন, আমি তো বলতেছি মাসুদ ভাইয়ের নামও আর কি, original- আমাদের নাম না, এটা যে আমাদের ব্যর্থতা। আপনি যে না, শাক দিয়ে মাছ ব্যর্থতা না। ঢাকতে চাইতেছেন, এটা সবচেয়ে বড় আমি উদাহরণ তো মাছ এখানে। ঢালতেছি না, আপনি তো কথাই নিচ্ছেন না আমার। আমি একটা কোশ্চেন করলে আপনি কাউন্টার করতেছেন, আপনি কাউন্টার করতেছেন। আপনাকে তো মাসুদ ভাই একটা সিম্পল প্রশ্ন করছে, আপনার নামটা বাংলা, আপনি বাংলা প্রেমী মুসলমানরা এত, আমাদের আমি তো নামটাই তো answer হিন্দুরা দিচ্ছি। হিন্দুরা না। বাংলা বিদ্বেষী বা সেনরা ওই সময় আচ্ছা, আপনি বাংলা খেয়ে answer টা ফেলছিল। করেন, আপনি অ্যানসারটা করেন না। আচ্ছা আমি অ্যানসার করতেছি, আপনি বোধহয় জানেন না বাংলা ভাষার মতো 5% না, ওয়ার্ড আছে। এই যে আবার শোনেন, ভাই শোনেন। ভাই আপনাকে আমি এবারে বিদায় দিলাম। এই যে ধর মাসুদ ভাই, এই কাজটা ওনারা করেন শান্তর মতো। আইসা সে নিজেকে বড় পণ্ডিত বোঝানোর চেষ্টা করবে, এক একটা বিভিন্ন দিকে দিকে ঢুকবে, আর তার ওই দিকগুলো যদি এন্টারটেইন না করা হয় বলবে আপনি জানেন না। মানে এই যে একটা ফালতু জিনিসটা, আপনি একটা সহজ প্রশ্ন করছিলেন আপনার নামটা, আমিও না আপনি আমার যদি এই প্রশ্নটা করতেন, আমি বললাম ভাই এটা আমি রাখি না, আমার নামটা আমার পরিবারের সদস্য রাখছে। কেন রাখছে? আচ্ছা তারা আরবিকে ভালোবাসে। এখান থেকে প্রমাণ হয় যে বাংলার প্রতি ইসলামদের মানে ইসলামের কতটা প্রেম। তো সেই ঠিক আছে ভাই, এক একটা চ্যাপ্টার নিয়ে আসেন, এটা এইভাবে আসলে কথা বলা সম্ভব নয়। আমরা অন্য একজনকে যুক্ত করি। হাসান ভাই কিছু মনে করবেন না, এবং হাসান ভাইয়ের মতো যারা আছেন তারাও কিছু মনে করবেন না। ভবিষ্যতে যুক্ত হলে একটা নির্দিষ্ট বিষয় থাকবেন, কারণ ডিসকাশন এইভাবে আগায় না। আপনি এক একটা জিনিস আপনারা জিজ্ঞেস করলো নাম কি, আপনি বললেন বাংলা ভাষায় কত % ভিন্ন ভাষা যুক্ত হয়েছে, সেটা তো ভাই প্রশ্ন না। বাংলা ভাষায় যদি বিভিন্ন ভাষাই যুক্ত হইতো এবং সেটার যদি একটা বিশাল ইম্প্যাক্ট থাকতো, তাহলে এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা হইতো না। আর আমাদের এটা কোর ভাষা, আমি আপনি এই যে বাংলায় কথা বলছি তাও হইতো, এটা বাংলা থাকতো না, অন্য কিছু হয়ে যেত। সেই চেষ্টাটা অবশ্য আরোটা করছিল, সেই চেষ্টাটা করছিল তারা, কিন্তু আমরা আস্তিক আপনি আছেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে গত কিছুদিন আগে হচ্ছে কি যে ইন্ডিয়াতে এই যে ওয়াকফ বোর্ডের যে নতুন বিলটা সংশোধন করে দিল, তো ওইখানে যে আইনটা সংশোধন হয়েছে ওইটা নিয়ে বাংলাদেশে বেশ ভালো তুলপার হচ্ছে। তো অনেকেই বলতেছে যে এরকম হচ্ছে গিয়ে বিধর্মী বা হিন্দু ধর্মের মানুষজনকে হচ্ছে গিয়ে ওদের বোর্ডে ঢুকাইতে হবে, এটা হচ্ছে গিয়ে অনুচিত। ওরা হচ্ছে গিয়ে এরকম উদাহরণ টানতেছে বাংলাদেশে যেগুলা মন্দির বা এরকম যে মার্কেট টার্কেট আছে ওগুলো তো হচ্ছে গিয়ে মুসলিম ধর্মের কেউ নাই, তো ওই মুসলিম ধর্মের কেউ নাই। তো আমার কথা হচ্ছে যে এরা যে এরকম বাংলাদেশে এখন একটা সেকুলারিজম ভাব অনেকেই দেখাচ্ছে যে না বাংলাদেশে সবাই উদার সম্প্রীতি, বা ধরেন যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই খুব সম্প্রীতি বলতেছে। তো বাইতুল মুকাররমের মসজিদে যে এত বড় মার্কেট, এত বড় বিজনেস এদের, এখানেও তো আমার মনে হয় না কোনো বিধর্মী কেউ আছে। তো আপনি এটা কিভাবে দেখতেছেন যে বিধর্মী না অন্য ধর্মের বলেন, কারণ বিধর্মী বলতে বোঝানো যায় যে নাস্তিক, তারা ধর্মহীন। তারা তো ধর্মহীন না, তাদের ধর্ম নন মুসলিম কেউ তো নাই। তো হ্যাঁ, তো ইন্ডিয়া যদি নিজেকে সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করে, তো ওদের প্রত্যেকটা জিনিসের তো সেকুলার হওয়া উচিত, যে রাষ্ট্রীয় ভাবে, যে ওদের যেহেতু অনেক সম্পত্তি আছে ওই বোর্ডটার, তো এটাও তো রাষ্ট্রীয় ভাবে পরিচালনা করা উচিত। তো এই জিনিসটা এই যে একটা আপডেট আসলো প্রসেসটাতে, এটা কি আসলে মানে মানবিক ভাবে এটা এগেইনস্টে যায় যে না এটা হওয়া উচিত না বা এটা হওয়া উচিত, এরকম বিষয়গুলা মানে এই যে রিসেন্ট আপডেটটা আপনি কিভাবে দেখতেছেন? জি অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি যদি রিসেন্ট আপডেট যেটা আছে ওটা নিয়ে আমি এক ধরনের আলোচনা হচ্ছে সেটা জানি, কিন্তু এটার পুরো ডিটেলস কি, মানে ওয়াকফ বোর্ড নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে ওটা আমি বিস্তারিত জানি না। তবে শুধু এটুকু বলতে পারি যে ওয়াকফ বোর্ডের একটা আইন ছিল, মানে ইন্ডিয়ান সরকারিভাবে সে আইনটা ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের আইন একটা ধর্মনিরপেক্ষ দেশে, যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, এই ধরনের আইন ছিল। এবং ভারতের উগ্র ইসলামিক জঙ্গি চায়না ব্যানার্জির দলের আরেক উগ্র ইসলামিক জঙ্গি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি নামের এক উগ্র ইসলামিক জঙ্গি চায়না ব্যানার্জির দলের, কিন্তু সে পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি। তা আপনারা কল্যাণ ব্যানার্জি নাম শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ, তাকে মুসলমান ভাবার কোনো কারণ নেই, সে ওই পিনাকি ভট্টাচার্যের মতোই। সে দাবি করেছে
আমার কাছে সে ভিডিও ক্লিপ আছে, সে বলেছে যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই মসজিদ। এই যে মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই মসজিদ, এবং শুধু তাই না, কল্যাণ ব্যানার্জি জিহাদ করতে গিয়ে নিজের হাতের কিছু অংশ শহীদ করেছিল। মানে পার্লামেন্টের একটা অংশে সে অন্যদের সাথে আর্গুমেন্ট করেছিল, আর্গুমেন্টের একটা পর্যায়ে সে কাচের বোতল ভেঙে নিজের হাত রক্তাক্ত করেছিল ইসলামের জন্য। মানে অর্থাৎ এত ক্ষিপ্ত হয়েছে যে না, মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেটাই মসজিদ, মুসলমানদেরকে সারা ভারত দিয়ে দিতে হবে, এত ক্ষিপ্ত হয়ে গেছিল, নিজের হাত রক্তাক্ত হয়েছে। সেটা নিয়ে কিন্তু নিউজ হয়েছিল বা ভারতের টিভি চ্যানেলগুলোতে। তো ভারতে যে মুসলিমদের জন্য আলাদা আইন, মানে একটা সেকুলার রাষ্ট্রে মুসলিমদের জন্য আলাদা আইন, একটা সেকুলার রাষ্ট্রে মুসলিমদেরকে মানে ইসলাম ধর্মটাকে প্রমোট করা, যেটা চায়না ব্যানার্জির মতো জঙ্গিরা করে এবং ভারতের অন্যান্য চীনপন্থী দলের লোকেরাও করে। তারপরে হচ্ছে আপনার এই যে মুসলমানদেরকে করা, মানে যে তোমাদের মুসলমানকে বহু বিবাহ করতে উৎসাহ দেয়া, অধিক সন্তান নিতে উস্কানি দেয়া, যেটা চীনপন্থী দলগুলো করে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। বাংলাদেশের আমি ভেবেছিলাম, আমার মনে হয় বাংলাদেশিদের উচিত, বাংলাদেশিরা কি করে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, কেন যে ভারত নাকি হিন্দুত্ববাদ কায়েম করছে। আমার তো মনে হয় বাংলাদেশিদের উচিত ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এই জন্য যে ভারত ইসলামিক সন্ত্রাসবাদকে প্রমোট করছে। বাংলাদেশিদের উচিত চায়না ব্যানার্জির নিয়ে, মানে কি বলে, ছবি নিয়ে প্লাকার্ড প্রদর্শন করা, মানে বিক্ষোভ করা, যে আমাদের বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ প্রমোট করার জন্য এই জঙ্গি নেত্রীর অপসারণ চাই, সেটা করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশিরা আনফরচুনেটলি সেটা করছে না। শুধু তাই না, আমার মনে হয় এই মুহূর্তে যদি মানে চায়না ব্যানার্জি এবং তার যে দলের উগ্র ইসলামিক জঙ্গিরা আছে, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য উগ্র ইসলামিক জঙ্গিরা আছে, তারা যদি বাংলাদেশে যায়, তা বিপুল ভোটে চায়না ব্যানার্জি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারবে। আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিরি ছেড়ে যদি বাংলাদেশে যায় চায়না ব্যানার্জি এবং যদি ভোটে দাঁড়ায়, তা বাংলাদেশের মুসলমানরা হাসিনা, খালেদা, জামাতের আমির শফিকুর রহমান কাউকে ভোট দেবে না, সবাই চায়না ব্যানার্জিকে ভোট দেবে। কারণ ভারতের এই সমস্ত চীনপন্থীরা ইসলামের এত সেবা করেছে, আমার মনে হয় পাকিস্তানের মুসলমান পলিটিশিয়ানরা এবং বাংলাদেশের মুসলমান পলিটিশিয়ানরাও ইসলামের এত সেবা করেনি। তো এক্ষেত্রে আমি বলবো যে ভারতের সাধারণ মানুষের, মানে এমন না যে হিন্দুরা জাগ্রত হবে, হিন্দু জাগ্রত সভা করবে, এটা আমি বলছি না। আমি বলছি সাধারণ মানুষের মধ্যে সেকুলারিজমের বোধ থাকা জরুরি। এই হিন্দুত্ববাদী হওয়ার দরকার নেই, বরং হিন্দুত্ববাদীও না, ইসলামপন্থীও না, একটা সেকুলার আইডিওলজি নিয়ে সাধারণ ভারতীয়দের প্রতিবাদ করা উচিত। যারা যারা ভারতকে ইসলামিক জঙ্গিবাদের তীর্থভূমি হিসেবে দাঁড় করাতে চায়, তাদের বিরুদ্ধে ভারতীয়দের এবং বাংলাদেশিদের এবং পাকিস্তানিদের রুখে দাঁড়ানো উচিত। ধন্যবাদ আপনার মতামতের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি আরেকজনকে যুক্ত করার করছি। আসলে প্রশ্নগুলো এইভাবে হলে ভালো হয়। হাসান ভাই আমাকে প্রাইভেটলি লিখেছেন যে তিনি আমাকে আঘাত করতে চাননি। হাসান ভাইকে বলে আপনাকে আমি আসলে আঘাত করতে চাইনি, বা আমি আপনাকে আঘাত করিও নি। ব্যাপারটা হয় কি, আপনি অনেকগুলো শাখা যখন যুক্ত করেন তখন আলোচনাটা অনেক বিস্তারিত হয়ে যায়, যেটা 2 ঘন্টায় করা সম্ভব নয়। শুধু নয়, এখানে যে আরো যারা আছেন তাদের প্রশ্ন থাকে, তাদের সাথে বৈষম্য করা হয়। আমি নিশ্চয়ই আপনাকে অনুরোধ করবো, আপনাকে একটু পরে আবার যুক্ত করছি। আপনি যদি সংক্ষেপে কোনো একটা বিষয়ে আগাতে চান তাহলে সেটা কথা বলা যেতে পারে। আমি আরো যারা আছেন একই সারিবদ্ধভাবে, যেমন রিমা আপনাকে যুক্ত করেছে, আপনি যদি আপনার ইয়াতে জানাতেন। আসাদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, সাউন্ড কম একটু। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারবো। আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। নবীজির যে কোরআন, এটা তো তারই রচিত গ্রন্থ। তিনি ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে সবকিছু কপি করে এগুলো কোরআনে লিখেছেন। এখন কথা হচ্ছে, মুহাম্মদ তো 1400 বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করতো, তো সেরকম কি ইউনুস নবী, ইউসুফ নবী, আদম নবী এরা কি এক্সিস্ট করতো, নাকি শুধুই রূপকথা? খুবই সুন্দর প্রশ্ন মাসুদ ভাই। হ্যাঁ রিমা, আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে মোহাম্মদ এক্সিস্ট করতো, অন্যান্য নবী যাদের কথা বলা আছে তারা এক্সিস্ট করতো কিনা। এগুলো কোনোটাই প্রমাণিত নয়, কারণ ধর্মগ্রন্থে যে সমস্ত ব্যক্তিবর্গের কথা বলা হয়, যেমন দাউদ নবী, ইউনুস, ইউসুফ, তারপরে আপনার যিশুর কথা আছে, মুসার কথা আছে, বিভিন্ন নবীদের কথা আছে, মানে কোরআনে মোট 25 জন নবীর কথা আছে। আর ইসলামিক সূত্রগুলো ঘাটলে দেখা যায় নবীর সংখ্যা ছিল 1 লাখের বেশি। হুজুররা অনেক সময় বলে 1,24,000 বা 2,24,000, লাখের উপরে নবী ছিল।
এখন এই যখন কোনো গাল গল্প তৈরি হয় তখন গাল গল্পের সবই মিথ্যা না, আবার সবই সত্য নয়। সুতরাং আমরা ঐতিহাসিকভাবে যারা ইতিহাসবিদ তারা এই কোরআনে বর্ণিত যে সমস্ত নবী আছে বা বাইবেলে বর্ণিত যে সমস্ত নবী আছে তাদের বিষয়ে কি রিসার্চ করে বের করেছেন, তারা সবাই এক্সিস্ট করতো কিনা সেটা নিয়ে আমার জানা নেই। আমার ধারণা, এমনি আমার ধারণা এটা কিন্তু কেউ দলিল হিসাবে ইউজ করবেন না, যে এদের অনেকে এক্সিস্ট করতো, অনেকে এক্সিস্ট করতো না। কথার কথা, একজন আছে ইউসুফ নবী, একজন আছে ইউনুস নবী। এই ইউনুস নবী বর্তমানে আবার বাংলাদেশের নবী, আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ওরফে জঙ্গি ইউনুস। এই যে ইউনুস নবী যিনি ছিলেন, মাছের পেটে 40 দিন ছিলেন, আর বাংলাদেশের পেটে ইউনুস কয়দিন থাকবে জানি না। তো এই যে ইউনুস নবীর গল্পটা, এই গল্পটা ভুল। এখন ইউনুস নামের ব্যক্তি আসলে ছিল কিনা এটা জানি না, তবে এগুলো এক্সিস্ট না করার সম্ভাবনাই বেশি। কারণ কি, যখন কোনো ধোঁকাবাজি করে তখন কিন্তু সে আপনার প্রচুর গাল গল্প বলে অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে বললে কিন্তু ধরা খাবে। যেমন আমি যদি এখন বলি যে এই মুহূর্তে কলকাতায় ভূমিকম্প হচ্ছে, তাহলে কিন্তু কেউ না কেউ আপত্তি করবে, এই মিয়া কই ভূমিকম্প হচ্ছে। আমি যদি বলি এই মুহূর্তে কাঠমান্ডুতে ভূমিকম্প হচ্ছে, তাহলে কিন্তু অনেকে আপত্তি তুলতে পারে যে আপনি গাঁজাখুরি গল্প দেন। কিন্তু আমি যদি অতীত নিয়ে বলি যে 5000 বছর আগে কাঠমান্ডুতে একটা ভূমিকম্প হয়েছিল, তাহলে সেটা কিন্তু যাচাই করাটা অনেক কঠিন হবে, টাফ হবে, যে কারণে সহজে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। মুহাম্মদ সেই টেকনিক অবলম্বন করেছে। বাইবেলের গল্পগুলো যেমন বস্তা পচা বা অনেক ভুলভাল কথা আছে, মুহাম্মদ যেহেতু বাইবেল থেকে কপি করেছে কোরআনটাকে, বা বাইবেলের অনেক কিছুই কোরআনের মধ্যে নিয়েছে, সেহেতু সবকিছুকে সত্য মিথ্যা বলাটা কঠিন। আর হচ্ছে মুহাম্মদের কিন্তু কোরআনের একার বক্তব্য না, আপনি যেমনটা প্রশ্ন করেছিলেন, মানে সরি, কোরআন মুহাম্মদের একার বক্তব্য না। মুহাম্মদ কোরআনের প্রতিষ্ঠাতা, মানে কোরআনের প্রাথমিক বক্তব্যগুলো মুহাম্মদের অনেক কিছুই আছে। কিন্তু যখন কোরআন রচনা করা হয় তখন ওসমান দুর্নীতির মাধ্যমে কোরআনের মধ্যে অনেক নিজের মনমতো কথা ঢুকিয়েছে। পরবর্তীতেও কোরআনের মধ্যে আরো অনেক কিছু ঢোকার সম্ভাবনা রয়েছে, যে কারণে কোরআনটা ঠিক মুহাম্মদের একার রচনা এটা আমি দাবি করছি না। হ্যাঁ, তবে কোরআনটা মুহাম্মদের রচনা এটা ঠিক, কিন্তু তার একার না। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। রিমা, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি সংক্ষেপে করেন। জি, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম তো আব্রাহামিক ধর্ম। তো 1400 বছর আগে মুহাম্মদ তো ইহুদি এবং খ্রিস্টানদের নবী হিসেবে নিজেকে দাবি করেছিলেন। সেরকম কি 2000 বছর আগেও যিশু অর্থাৎ ঈসা নিজেকে ইহুদিদের শেষ নবী হিসেবে দাবি করেছিলেন? হ্যাঁ, এটা আমি জানি, মানে বাইবেল আমি পড়েছি এবং জানি। যিশু খ্রিস্ট নিজেকে মানে পৃথিবীর শেষ নবী এবং ঈশ্বরের পুত্র এটা দাবি করেছেন। এবং যদি ঈশ্বরের পুত্র দাবি করে না, বিতর্ক আছে, ওটা আপনার যারা জিহোভাস উইটনেসেস তারা বলে যে তিনি ঈশ্বরের পুত্র দাবি করেছেন, মানে খ্রিস্টানদেরই একটা সেক্ট জিহোভাস উইটনেসেস, তারা বলে যে তিনি পুত্র দাবি করেছেন প্রতীকী অর্থে, আসলে 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 পুত্র সেরকম না। আবার রোমান ক্যাথলিকরাও বলে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তারাও বলে যে পুত্র মানে হচ্ছে একেবারে সহবাস করে হয়েছে সেরকম না, এটা ঈশ্বরের বিশেষ রূহ থেকে এসছে, এ ধরনের। তা যিশু নিজেকে শেষ নবী বা পৃথিবীর, উনি বলেছিলেন যিশু, যেটা বাইবেলে আছে, আই এম দ্য ওয়ে, যে আমি হচ্ছি পথ। এবং তিনি নিজেকে রিডিমার বলেছেন, যে কারণে ব্রাজিলে একটা স্ট্যাচু হয়েছে যেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যিশু খ্রিস্টের মূর্তি, ওটাকে হচ্ছে বলা হয় ক্রাইস্ট দ্য রিডিমার। একটা আপনারা দেখবেন ব্রাজিলের ব্রাজিলের সিম্বল দেখেন, এইভাবে হাত দুটো ছড়িয়ে রেখেছেন যিশু খ্রিস্ট, ক্রাইস্ট দ্য রিডিমার। আচ্ছা, আবু সাইদ। তো যিশু নিজেকে শেষ নবী বলেছিলেন, এটা ঠিক, এবং ইহুদিদের নবী বলেছিলেন তিনি নিজেকে, ঠিক একইভাবে মোহাম্মদ নিজেকে শেষ নবী, ইহুদিদের নবী বলেছে। আনফরচুনেটলি মোহাম্মদের পরে সেরকম বড় মাপের কোন নবী টবি আসেনি, যারা এসেছিল তাদেরকে অনেকে মুসলমানরা মেরে ফেলেছে। একেবারে শেষ দিকে এসে একজন দাবি করেছিলেন যে গোলাম আহমদ কাদিয়ানি, যাকে মুসলমানরা কাদিয়ানি বলে গালি দেয়, গোলাম আহমদ ভারতের, তিনি নিজেকে বলেছিলেন হচ্ছে ইমাম মাহদি, এবং এক ধরনের রিডিমারি তিনি নিজেকে দাবি করেছিলেন। জি, এবং এই আহমেদিয়া সাহেবের ইয়েতে মানে দিল্লিতে আমি তাদের মসজিদে গেছিলাম এবং সেখানে ঐতিহাসিক অনেক বিষয়াদি মানে অনেক চেষ্টা তিনি করেছেন। হ্যাঁ, রিমা, আশা করি আপনার উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ আসাদ ভাই এবং মাসুদ। অনেক ধন্যবাদ আপনাকেও।
জি, ভালো থাকবেন। আমরা আরেকজন অতিথির কাছে, আচ্ছা হাসান ভাইকে একটু যুক্ত করে আমি করে দেই। হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি আপনার বুঝতে পেরেছেন যে এটা উচিত হয়নি। দেখেন ভাই, বিভিন্ন আনলে, যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাই বাংলা ভাষার মধ্যে কত % বিদেশি ভাষা ঢুকেছে, তৎসম থেকে 25 থেকে 30% বা ফার্সি উর্দু থেকে এসেছে, এটার মানে এটা মিন করে না বিদেশি ভাষা ঢুকেছে, এর মিন করে না যে আপনার নামটা আমার নামটা বাংলা হয়ে গেল। হ্যাঁ, প্রশ্নতে থাকলে ভালো হয়। যদি আপনি বলেন আচ্ছা আপনি কত %, তাহলে আমি বলে দেই আপনি জানেন না, এই কথাগুলো হচ্ছে আক্রমণাত্মক। আমি আপনাকে পুরো বিষয় এন্টারটেইন করব না, কারণ তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনি বুঝবেন। এবার বলেন, আপনার যদি কিছু স্পেসিফিক জানার থাকে মাসুদ ভাইয়ের কাছ থেকে। ভাই আমার 3-4 মিনিট একটু বলার আছে, জাস্ট 3টা মিনিট সময় দেন। আপনি প্রশ্ন করেন, একটা বিষয় প্রশ্ন করেন। আমি তো দেখেন আমাদের শোটা আর 1 ঘন্টা চলবে, তো আমার সবাইকে নিতে হবে। আপনি যদি একটা প্রশ্ন করতেন, আপনার যদি ব্যক্তিগতভাবে ডিসকাস করতে হয়, তাহলে মাসুদ ভাইয়ের সাথে ইমেইলে যোগাযোগ করে আপনারা ফোন নাম্বার বা মেসেঞ্জারে কথা বলে নিতে পারেন। মানে আপনি যে ডিসকাশনটা করতে চাইতেছেন সেটা আমাদের আসলে এই অনুষ্ঠানটার সাথে যায় কিনা, মানে আসলে দর্শকরা সেই আসলে এইটা আপনি একটু যদি বিবেচনা করতেন হাসান ভাই, আশা করি আপনি তো বুঝতে পারবেন। আমাদের এই লাইভটা হচ্ছে প্রশ্নোত্তর। আপনি হাসান ভাই দেখুন, এখানে লেখা আছে ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর। এটা কিন্তু প্রশ্নোত্তর পর্ব। আপনার যদি ইসলামের ব্যাপারে কোনো বিশেষ প্রশ্ন থাকে, আমি আরেকটু মনে করি দিই ভাই, আমি আমার দর্শকদের, জি প্লিজ আরেকটু বলে রাখি যে আমার এই দর্শকদের মধ্যেও এই অনুষ্ঠানে একটা ঘটনা ঘটেছিল যে মাসুদ ভাইকে এসে বারবার একটা লোক মানে বিরক্ত করছিল, হ্যাঁ, উপদ্রব আর কি। তাকে আমি থামালাম যে ঠিক আছে ভাই, আপনি এই আলোচনা করতে চান, ঠিক আছে আপনার সাথে আমি কথা বলবো। পরে একটা শোতে 1 ঘন্টা ভাই, বিশ্বাস করেন হাসান ভাই, এত বিরক্ত মানুষ হয়েছেন, আপনি ওই ভিডিওটার আছে, কমেন্টে গেলে দেখতে পাবেন যে সেই লোকের উপরে আমাকে বলছে ভাই আপনারা, আমার দর্শকরা, যে সময় কেন নষ্ট করেন, মানে একটা লোক এতটা বিরক্ত করতে পারে। ওই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে হাসান ভাই প্লিজ যদি আপনি একটা বিষয়ে থাকেন এবং প্রশ্নটা করেন যেটা আপনি করতে চাইছিলেন সুফিজম নিয়ে, আপনি করেন। আচ্ছা, তাহলে প্রথমে হলো মাসুদ ভাইয়ের মেল অ্যাড্রেসটা আমাকে একটু যদি দিতেন, আমি মেল করতাম তাহলে ওনাকে। আমি এক্ষুনি আপনাকে মাসুদ ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম। এই দেখেন এখানে এই মুফতি মাসুদ ভাইয়ের ইমেল অ্যাড্রেস আছে, আমারও আছে। আপনি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তারপরে তিনি ফেসবুকের লিংক দিলে আপনারা কানেক্ট হয়ে আলোচনা করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, মুফতি মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো যে আমি ধরেন এখন মানে আমার এলাকা বা যে মাজারগুলো আছে, এই মাজারগুলোতে আমি যেটা দেখতে পারছি যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ওই সময় যারা সুফি আসছিলেন তারা হয়তো তরবারি নিয়ে আসছিলেন, কিন্তু এখনকার মাজারগুলোতে ধরেন হিন্দু মুসলমান সবাই যাচ্ছে, ইভেন তৌহিদি জনতার কিন্তু আক্রমণের শিকার মাজার হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই সময় যদি কিন্তু ইবনে বতুতা কিন্তু আপনার শাহজালাল রাজা ওইভাবে বলেন নাই যে এই বিষয়টা জানতে চাচ্ছি যে মাজার আক্রমণ রেখে আপনি সাপোর্ট করেন? জি মাসুদ ভাই, এটা উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে 100-র উপরে এই সরকার আসার পরে মাজার আক্রমণ হয়েছে এবং যারা আক্রমণ করেছে তারা কিন্তু উগ্রপন্থী মুসলমান। তো আসলে যদি সুফি পন্থীদের ওই মানে তাদের ধারা যদি অব্যাহত থাকতে হলে তো এক ডাকাত তো আর এক ডাকাতকে পছন্দ করার কথা, কিন্তু সুফিরা তো উদারপন্থী এখন আমরা যাদের দেখি। এটা একটা ভ্যালিড পয়েন্ট মনে হয় যে আপনার একটু ডিসকাস যদি করতেন। হ্যাঁ, এবার হাসান ভাই, সুফিদের মধ্যে 2টো ধারা আছে। একটা ধারা হচ্ছে যারা তাদেরকে মুসলিম বলে অন্যরা স্বীকার করে না, তারা মূলত ওই গানের চর্চা করে, কাওয়ালি টাওয়ালি গায় বা ইসলাম মুহাম্মদের প্রতি ভক্তি প্রদর্শন করে। এই ধারাটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা ধারা আছে সুফিদের মধ্যে যারা জঙ্গিবাদী, তারা সুফিবাদের আড়ালে আসলে জঙ্গিবাদের প্রমোট করে এবং আস্তে আস্তে মানুষকে জঙ্গি বানিয়ে দেয়। এবং নেতার নাম যদি বলতেন, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী জঙ্গি, তারপরে রাজারবাগী পীর আছে জঙ্গি, রাজারবাগী পীর দিল্লুর রহমান নাম, সেও জঙ্গিবাদী, প্রচন্ড ভয়ঙ্কর জঙ্গি সে। আবার কিছু পীর আছে যারা একটু সুফিবাদকে প্রমোট করে বা একটু শান্তিকে প্রমোট করে, সেরকম পীরও আছে, যেমন চট্টগ্রামের মাইজ ভান্ডারী পীর, এরা কিছুটা শান্তিকে প্রমোট করে। কিন্তু ঘটনা আমার তো সুফিবাদীরা কি বলে সেটা দেখার দরকার নেই, আমার দেখতে হবে পিন পয়েন্ট ইসলাম কি বলে। এখন অমুক সুফিবাদী এত ভালো কাজ করেছে, এটা আমার দেখে লাভ নাই। সেই যে বাগেরহাটে গিয়ে ইসলাম প্রচার করেছে এবং হচ্ছে প্রচুর পুকুর খনন করেছিলেন একজন ব্যক্তি, খান জাহান আলী। আমি তার পুকুর খননের প্রশংসা করি, কিন্তু ইসলাম প্রচার করেছেন আমি এর নিন্দা করি। একইভাবে যদি কোনো ব্যক্তি, অনেক মুসলমানরাও কিন্তু, আসাদ ভাই মনে আছে কিনা আগের একটা লাইভে একজন ব্যক্তি যুক্ত হয়েছিলেন আপনার সাথে কিনা, নাকি মুফতি ইমরানের সাথে, একজন ব্যক্তি যুক্ত হয়ে খুব ইমোশনাল হয়ে বলছিলেন যে তিনি বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তি,
তো মুসলমানরা তার বাড়িঘর পাহারা দিয়েছে, মানে প্রতিবেশী এক মুসলমান তার বাড়িঘরে পাহারা দিয়েছে, এটা মানে অর্থাৎ বলছেন এই মুসলমান কত ভালো। এখন ব্যক্তি মুসলমান ভালো হতে পারে, আমি অনেক ব্যক্তি মুসলমানকে পেয়েছি যারা অসম্ভব রকমের ভালো, কিন্তু ব্যক্তি মুসলমান দিয়ে কিন্তু আমি ইসলামকে এবং মোহাম্মদকে জাজ করব না। কোন একজন মুসলমান, ধরুন ভারতের আসানসোলের একজন ইমামের কথা এখন বলতে হয়, আসানসোলের একজন ইমাম যিনি হিন্দু মুসলিমের একটা দাঙ্গায়, ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা, আসানসোলের ঘটনা। আসানসোল শহরটা আমি একটু বাংলাদেশের মানুষদের জানানোর জন্য বলি, আসানসোলে হচ্ছে কবি নজরুল ইসলামের জন্ম। আসানসোলের চুরুলিয়া গ্রামে 1899 সালে কবি নজরুল ইসলামের জন্ম। তো সেই কবি নজরুলের কি বলে, আমি তো মানে পদধূলি ধন্য আসানসোলের একজন ইমাম, তার ছেলেকে হিন্দুরা হত্যা করেছে, মানে হিন্দু মুসলিম দাঙ্গার মধ্যে কিছু উগ্রবাদী হিন্দুর হাতে তার ছেলে খুন হয়েছে। সেই ইমাম কিন্তু প্রতিশোধের বার্তা না দিয়ে তিনি কিন্তু সম্প্রীতি, সহানুভূতি এবং ভালোবাসার বার্তা দিয়েছেন। তো ওই ইমামকে কিন্তু ওই ইমাম দিয়ে আমি কিন্তু ইসলামকে এবং মুসলমানকে জাজ করব না। ওই ইমামকে আমি ভালোবাসি, তার আমি প্রশংসা করি। কিন্তু যদি মোহাম্মদকে আপনি ওই ইমাম দিয়ে জাজ করেন, ভারতের হিন্দুরা কিংবা বাংলাদেশের মানুষেরা, তাহলে ভুল করবেন। কারণ মোহাম্মদ তো সেই ব্যক্তি। একটা ধর্ম তো মাসুদ ভাই বোঝা যায়, একটা ধর্ম তো বোঝা যায়, সেই ধর্মটা ওই দেশে সংখ্যালঘু নাকি সংখ্যাগুরু, সংখ্যাগুরু হলে কেমন করে, সংখ্যালঘু হলে কেমন করে। বাংলাদেশের হিন্দুরা কিরকম, ভারতের হিন্দুদের মধ্যে কিছু জায়গায় যে উগ্র না, আসাদ নূর ভাই না, তারপরে আমি আসানসোল ইমামের প্রশংসা করে একটু ভাই হাসান ভাই একটু না, সময় শেষ হয়ে যাচ্ছে তো। তা মোহাম্মদ তো সেই ব্যক্তি, না ঠিক আছে, মোহাম্মদ তো সেই ব্যক্তি যার সন্তানকে হত্যা করা দূরের কথা, শুধুমাত্র তার বিরুদ্ধে কবিতা লিখেছে কিছু মানুষ, তার কিছু সমালোচনা করেছে, সমালোচকদেরকে যে কোনো মূল্যে ঘাতক পাঠিয়ে ধোকাবাজি করে মিথ্যা কথা বলে প্রতারণার মাধ্যমে হত্যা করেছে। তো সেই ব্যক্তি মোহাম্মদ। সুতরাং ইসলামকে ভাই সুফিবাদ দিয়ে আপনি প্রমোট করতে আসবেন না। মোহাম্মদকে দিয়ে, ইসলাম এবং মোহাম্মদ মানে ইসলামের শরিয়া আইন এবং মোহাম্মদ, এই দুটো দিয়ে আপনি ইসলামকে জাজ করবেন। যদি আপনার মনে হয় যে মোহাম্মদ ভালো মানুষ ছিল এবং ইসলামের শরিয়া আইনটা খুব ভালো, তাহলে ভাই আপনি মুসলমান থাকেন। আর যদি আপনার মনে হয় এটা, আর যদি আপনার সেটা মনে না হয়, তাহলে ইসলাম ত্যাগ করেন। অমুক সুফি তমুক সুফি ব্যক্তি বা আসানসোলের ইমামকে দিয়ে আপনি ইসলামকে জাজ করবেন না, দয়া করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, সরি ভাই, মানে সময় নিয়ে ফেলছি বেশি। আপনি ইউটিউবে দুইটা চ্যানেল দেখতে পারেন মাসুদ ভাই, একটা হলো বলন কাজের একটা চ্যানেল আছে, আরেকটা নাম ভুলে গেছি, আমি যদি পারি লিঙ্কটা দেবো, দেখবেন এরা মানে এখন ইসলাম অন্যভাবে ব্যাখ্যা করছে। তাদের কাছে কোরআনের ব্যাখ্যাও ভিন্নভাবে, হাদিসের ব্যাখ্যাও ভিন্নভাবে। ইভেন আমি এক ছোটবেলায় আমার একজন দেখাইছিলেন, উনি ওনার কাছে কোরআনের ব্যাখ্যা আছে, সেই কোরআনের ব্যাখ্যা টোটালি ডিফারেন্ট। তারা কোরআনের ব্যাখ্যা করতেছে অন্যভাবে। যেমন আবাবিল পাখির কাহিনীটা তারা দেহতত্ত্বের সাথে মিলাই ফেলতেছে। আমি আপনাকে ভিডিওটা এখন দিতে পারতেছি না, দিলে আপনাকে দেখাতে পারতাম যে তারা কোরআন হাদিসটা টোটালি চেঞ্জ করে ফেলছে। এই বিষয়ে আমি একজনের কথা বলে শেষ করতেছি, জাস্ট একটা। আচ্ছা, এটা হলো আবুল কালাম আজাদ ছিলেন, উনি ছিলেন আপনার 1947 দেশ বিভাগের বিপক্ষে। উনি একটা লেখা লিখছিলেন যে ধরেন আরবের ইসলাম কখনো সব দেশে প্রতিষ্ঠা হবে না, সেটা যদি হতো তাহলে সৌদি আরব, ইরান, আফগানিস্তান সব এক দেশ থাকতো, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় নাই। মানে ইসলাম কিন্তু মডারেট হয়ে আসে। এবং হিন্দুইজম কিন্তু একই, কলকাতার যে হিন্দুইজম আপনার উত্তরে গেলে কিন্তু দেখবেন ওটার মধ্যে অ্যাগ্রেসিভনেস চলে আসছে। আমরা তো আজকে ধরেন ধর্মের ইরাডিকেট সম্পূর্ণরূপে করতে পারবো না, যদি একটু মডিফাই করা যায়, যেমন লালন যেটা করছেন বা করছেন, আমরা যদি এদের এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা অনেকটা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু যুক্ত করে দেই মাসুদ ভাইকে, মাসুদ ভাইকে একটু যুক্ত করে দেই। মাসুদ ভাই যে হ্যাঁ, উনি এই যে পয়েন্টটা মেক করেছেন, আসলে তো ইসলামকে রিফর্ম করা যায় কিনা, মানে আমরা যদি আর্যদের যে বলা হয় আর্যরা বহিরাগত, তারা আসলে ধর্মের এই করেছে, আবার কেউ বলছে ধর্মের বিরুদ্ধে ছিল। আসলে আর্যরা কি ছিল, তারা তো এই নদীকে কেন্দ্র করে, এই সিন্ধু সভ্যতাকে, এটার জন্য ধর্মের একটা তাদের এই যে আপনার ইয়ে করতে হয়েছে, ধর্ম প্রচার করতে হয়েছে, এবং পণ্ডিত ব্যক্তিরা এটা করেছেন। ইসলাম তো পণ্ডিত ব্যক্তিদের হাত থেকে হয় নাই, মানে এটা আসলে কি রিফর্ম করা উচিত কিনা। আর হাসান ভাইকে একটু মাঝখানে বলে রাখি, হাসান ভাই কিছু মনে করবেন না, আমাদের কিন্তু নবী মোহাম্মদের সাথে কোনো ঝামেলা নাই, আমাদের ব্যক্তিগত তার বংশের কারোর সাথে আমাদের কোনো ঝামেলা নাই। মাসুদ ভাই এই যে বিরোধিতাটা করছেন বা এই সমালোচনা, কেন তিনি শুনলেই তার নাম আটকে ওঠেন, কারণ তিনি পড়াশোনা করে তার এটা ইকুয়েশন। এখন এইটার তো আসলে যারা ইসলাম বিভাগে ডিটেইলে জানেন, তারা এসে কেউ এই চ্যালেঞ্জটা করছেন না যে না আপনার জানা ভুল, আমরা শুদ্ধ করে দিচ্ছি। আমরা তো বারবার এই কথাটা বলছি, মুফতি বশির ভাই বলছেন। আসলে এটা ক্ষোভের জায়গায় নেবেন না, এটা আসলেই বাস্তবতা। তো মাসুদ ভাই যদি একটু ওনার এই প্রশ্নটা একটু করতেন। হ্যাঁ, এই হাসান ভাই আপনি ভালো একটা কথা বলেছেন, কিন্তু আপনার কথার সাথে দুঃখিত, আমি একমত হতে পারলাম না। এই জন্যে যে ধরুন
আমরা যদি ভালো ইসলামকে প্রমোট করি, ভালোর হাত ধরে খারাপ আসবে। ভালো ইসলামকে প্রমোট করার মানে হচ্ছে সেটা হচ্ছে ধরুন একটা বাটির মধ্যে পায়খানা রাখা আছে, গু মানে যেটাকে বাংলায় বলে গু রাখা আছে, দেখে আপনি গুয়ের উপরে একটা ভ্যানিলার লেয়ার দিলেন, তার উপরে আপনি পেস্তা বাদাম দিলেন, কাজু বাদাম দিলেন, কিছু কিশমিশ দিলেন। এরপরে একজন ব্যক্তির কাছে নিয়ে বলেন, ভাই দেখেছেন কি সুন্দর কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, হ্যাঁ সব ভালো ভালো জিনিস, এটা আপনি খান। তো ওই ব্যক্তি কি করবে, প্রথমে ধরেন কথার কথা প্রথমে সে একটু কাজু বাদাম খেলো, পেস্তা বাদাম খেলো, কিন্তু আলটিমেটলি একটু পরে কিন্তু তলের গুটা লাগবে। তা যেহেতু ইসলামটা হচ্ছে গু, কারণ মোহাম্মদ একটা গু। এখন আপনি যদি ওই যে আপনি যেমন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মাওলানা আবুল কালাম আজাদ, এবং একসময় কংগ্রেস সভাপতিও ছিলেন, তাকে দিয়ে কিন্তু ইসলাম না। একইভাবে ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম নামে, আপনি চেনেন মনে হয়, তাকে বলা হয় ভারতের মিসাইল ম্যান, খুব বড় মাপের একজন বিজ্ঞানী। আব্দুল কালামকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ভালোবাসে, মানে হিন্দুরাও ভালোবাসে, এমনকি বিজেপির লোকেরাও তাকে ভালোবাসে, কারণ তিনি ছিলেন অসাম্প্রদায়িক। আপনি যদি তারপরে ভারতের সঙ্গীতজ্ঞ ছিলেন ওস্তাদ আব্দুর রশিদ খান, বা ভারতে অসংখ্য আছে, আমাদের বাংলাদেশেও আছে। রুনা লায়লার কথা যদি বলি, এখনো রুনা লায়লা হিজাব করে আল্লাহ আল্লাহ করা শুরু করেননি, ভবিষ্যতে কি হবে জানি না। আমি তাকে সম্মান করি, যেহেতু তিনি এখনো এই বয়সেও তিনি এখন এই ধর্ম নামক ফালতুর দিকে মন না দিয়ে তিনি এখনো নিজের মতো আছেন। তো এই ব্যক্তিরা বা শিল্পাচার্য জয়নুল আবেদিন কিংবা কবি জসিমউদ্দিন, এদেরকে দিয়ে কিন্তু আমরা ইসলামকে জাজ করব না। তবে যদি কোনো ব্যক্তি আপনার ওই ধর্মের লাইনে না গিয়ে যদি কোনো মুসলমান ব্যক্তি সংস্কৃতির চর্চা করে, যেমন আমি ভারতের অনেকের নাম বলতে পারি, বাংলাদেশের অনেকের নাম বলতে পারি, সংস্কৃতির চর্চা করে, সেটা গান হোক, সঙ্গীত হোক, চিত্রকলা হোক, যাই হোক, আমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, আমার কোনো সমস্যা নেই। যদি কোনো মুসলমান সুফিবাদের মাধ্যমে কিছু মানুষকে একটু ইসলামিক সন্ত্রাসবাদ থেকে দূরে রাখে, সেটা নিয়েও আমাদের কোনো সে নেই। কিন্তু সমস্যা কি, ধরুন আমরা অনেক দেখেছি, যেমন আমাদের দেশে ইসলাম প্রচার করেছিল সুফিরা, কিন্তু আজকে কেন ওহাবিরা এত সংখ্যাগরিষ্ঠ? ওহাবিরা মানে বোঝাচ্ছে দেওবন্দিরা। আজকে কেন চারিদিকে তৌহিদি জনতা, সমস্ত পুরো জনগোষ্ঠী মব হয়ে গেল কেন? এই তাহলে সুফিবাদের সেই মানে কিছু সুফি, সব সুফি জঙ্গি ছিল তা না, কিছু সুফি তো ভালো ছিল, সেই বাণীগুলো কোথায় গেল? সেটা নেই কেন? নেই হচ্ছে এই জন্য যে আলটিমেট আমি যে কথাটা বলেছিলাম, যে বাংলাদেশের মানুষের ওই সুফিবাদের উপরের যে পেস্তা বাদাম, কাজু বাদাম, ভ্যানিলা লেয়ার, সেটা কিন্তু খেয়েছে, আর এখন হচ্ছে তলে যে গুটা আছে সেটাও খাচ্ছে। কেন খাচ্ছে? তারা ভেবেছে যে উপরে যখন কাজু বাদাম, পেস্তা, ভ্যানিলা এগুলো ছিল, হ্যাঁ, তাহলে নিচের যেটা আছে একটু দুর্গন্ধ হলে এটাও ভালো, এটাও খারাপ না, একটু কষ্ট হলেও খাও খাও খাও। তাহলে এই যে ওহাবি ইসলাম বা দেওবন্দি ইসলাম, এই যে ভয়ঙ্কর ইসলামটা, এই ভয়ঙ্কর ইসলামটা বাংলাদেশের জনগণের কাছে খারাপ লাগলে ওই যে খাওয়ার অভ্যাস আগে থেকে, সেই অভ্যাসের কারণে তারা এখন এই ওহাবি ইসলামটাও খাচ্ছে বা দেওবন্দি ইসলামটাও খাচ্ছে। আর ফাইনাল কথা আমার এটাই যে ভাই, ব্যক্তি মানে আমি আবারও বলছি, মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যেও অনেক অনেক ভালো মানুষ আছে, অনেক খুব ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো, বিশ্বাসী, ধার্মিক, নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ, তারপরে অনেক বিশ্বাসী ধার্মিক আছে। আবার একইভাবে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বলাৎকারী, মানে মাদ্রাসা ছাত্রদের পেছনে তাহাজ্জুদ নামাজ আদায়কারী, জঙ্গি, রাজাকার, মৌলবাদ, তাও আছে। তো ওই সমস্ত ব্যক্তিবর্গকে দিয়ে আমি ইসলামকে কখনো জাজ করি না। আমি ইসলামকে জাজ করি ইসলামের প্রধান চরিত্র মোহাম্মদকে দিয়ে এবং হচ্ছে কোরআনকে দিয়ে। সুতরাং কোরআন, আর আপনি একটা কথা বলেছেন কোরআনের অন্যরকম ব্যাখ্যা নাকি কিছু মানুষ দেয়। ভাই, কোরআনের অন্যরকম ব্যাখ্যা কেমনে দেবে? আপনি যদি ধরেন দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এর কি ব্যাখ্যা আপনি দেবেন? আপনি এটাকে কি এই ব্যাখ্যা দেবেন যে দুর্গম গিরি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে তাল গাছের উপরে পেঁচা, আর কান্তার মরু দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে টাইটানিক জাহাজ, দুস্তর পারাবার দিয়ে বোঝানো হয়েছে সেই টাইটানিক জাহাজের ভিতরে থাকা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও, মানে সিনেমার। হ্যাঁ, আপনি কি সেটা বলবেন? ভাই, একেবারে স্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে যেখানে আছে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, কোরআনে যেখানে আছে বলা হচ্ছে কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ। একেবারে স্পষ্ট একটা ভাষা, তো আরবি তো একটা ভাষা, সেই ভাষাটা এমন না যে বিলুপ্ত ভাষা না। পৃথিবীর 24টা দেশের মাতৃভাষা আরবি, পৃথিবীতে কোটি কোটি মানুষ আরবি জানে, ইনফ্যাক্ট আমিও আরবি জানি। এখন এই যেখানে বলা আছে কাতিলু, তোমরা যুদ্ধ করো, কি ব্যাখ্যা দেবেন এটা? এটা দিয়ে ব্যাখ্যা দেবেন যে জামাতের আমির যেভাবে বুকে হাত দিয়েছে এবং গালে চুমু খেয়েছে সেটার ব্যাখ্যা দেবেন, নাকি ছোট চুমুক দেওয়ার ব্যাখ্যা দেবেন?
এটা অন্য কোনো ব্যাখ্যা হয় না। যদি কেউ ব্যাখ্যা ভুলভাল দেয়, সে ব্যাখ্যা ঘটনা আছে যখনই মানুষ আরবিটা জানবে, যখনই মানুষ গুগল সার্চ করবে, যখনই মানুষ প্রকৃত জ্ঞানের সন্ধান করবে, তখন ওই ব্যাখ্যাকাররা না ধরা পড়বে এবং আলটিমেটলি কি হবে, মানুষ আবার জঙ্গি হবে। ধরেন আপনি আজকে একজন মানে কাতিলু দিয়ে আপনি কাতিলু দিয়ে উদ্দেশ্য করলেন যে চুমু দেয়া, আপনি লিখলেন কাতিলু মানে হচ্ছে চুমু দেয়া, সুতরাং কাতিলুল কুফফার মানে হচ্ছে কাফেরদের চুমু দাও। এখন একজন আপনি আপনার কথা মতো না একজন এটা বিশ্বাস করলো এবং সে গিয়ে গিয়ে কাফেরদেরকে চুমু দেওয়া শুরু করলো। কাফের, সরি আমি এটা এই শব্দটা কোরআনের ভাষা ব্যবহার করছি, আমি নিজে কাফের বলি না কাউকে। সে কাফেরদেরকে চুমু দেওয়া শুরু করলো। এখন 2 দিন পরে তো ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে আরবি ভাষার জেনে হোক, যেভাবে হোক, সে তো জানতে পারবে, সে হোক বা তার সন্তান হোক জানতে পারবে যে আসলে কাতিলু মানে হচ্ছে চুমু দেয়া না, কাতিলু মানে হচ্ছে কোপাকুপি করা, যুদ্ধ করা, লড়াই করা, হত্যা করা। তখন তো ভাই সে এটা মানবে না। আর এজন্য আমি মানে ইসলাম আমি পেয়ে গেছি মাসুদ ভাই, সুগার কোটিং করে প্রচার করা, আমি পেয়ে গেছি। এই ভাইটি হাসান ভাই আমাদের লিংক দিছিলেন, যে লিংকে দেখা যাচ্ছে এই যে ব্যক্তি, আপনি কি এই ব্যক্তির কথা বলছেন যে বলন কাজী ওনার নাম, আপনি যে ইসলামের কথা বলছেন হাসান ভাই? হ্যাঁ, ওনার কথা বলছি। আচ্ছা দেখেন, এই কি ওনার একটা ভিডিও যে বাদপাড়া সহ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের জন্য এবি পার্টির অফিসে মহাধিমান বলন কাইজি, ওনার নাম কাইজি। হ্যাঁ, তো এখন আর কিছু বলার নাই। এ যে কোন ইসলাম আনতেছে আমি আপনারা বলে দেই, আমি তার কথা শুনি নাই, তার ভিডিও কয়েকটা দেখেছি, দেখে মনে হয়েছে যে আচ্ছা আমি আপনারা বলে দেই, কিছু কিছু জিনিস বোঝা যায়। এইখানে এবি পার্টির এই যে ফুয়াদরে দেখতেছেন, এই ফুয়াদ হচ্ছে কোনো এজেন্সির লোক, হতে পারে ডিজিএফআই অথবা র, কোনো একটা, আমি জানি না কোনটা, বাট সে এজেন্সির লোক। প্রমাণ হিসাবে সেনাবাহিনী প্রেসিডেন্টকে কুত্তার বাচ্চা বলে গালাগালি করার পরে সে কিন্তু অ্যারেস্ট হয়নি। কোন ক্ষমতার বলে সে বাইরে থাকে এটা আপনি বুঝে নিন। বাংলাদেশে কারোর ক্ষমতা অতীতের হয় নাই, এখনো এই সরকারের এমন কেউ নাই, শুধু সরকারেরও না, এইরকম কথাবার্তা বলে অ্যারেস্ট ছাড়া মানে পুরো চ্যালেঞ্জের মধ্যে তাকে রাখা, এটা বুঝতে হয় কে আর তাদের উদ্দেশ্য কি, তারা যে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছে, এরা যে কোন গোত্র। পেঁয়াজের ভাই মানে বলে না রসুন, আপনি একটা রসুন আলাদা আর একটা রসুন আলাদা করে বললেন যে দুইজন দুই গোত্রের, না এদের কোয়া এক জায়গায়। আমি এটা বের করতেছি, সামনের পর্বতে আমি আপনাকে দেখাবো এর ধান্দা। আর আপনি আর হাসান ভাই, আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদ যেখানে আছে, মানে আপনি যে ভালো ইসলাম, আপনি যে ভালো ইসলামের কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদ কোথাও থাকা মানে ওসামা বিন লাদেন থাকা। ব্যারিস্টার ফুয়াদ তো যেমন তেমন জঙ্গি না। ফুয়াদের সাথে যার সম্পর্ক, সে যদি আপনার কি বলে মানে যার অনুষ্ঠানে ফুয়াদ থাকে, সেই ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে বড় শান্তিকামী হয়, আমি তাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বলবো। ফুয়াদের সাথে যার সম্পর্ক ভাই, শুধু ফুয়াদের সাথে বন্ধুত্ব থাকাই একজন মানুষের জঙ্গি হওয়ার জন্য যথেষ্ট। এরা এজেন্সি দিয়া এগুলো একটা ধারা তৈরি করার চেষ্টা করতেছে, এটা বুঝবেন পরে। ভাই মাসুদ, আপনি একটু ভিডিওগুলো যদি দেখতেন, বলন কাজের আরেকটা লিংক দিছি, তাহলে বোধহয় আপনি একটু ভালো হতো। ওয়েল আমরা সামনের সপ্তাহে রান্না করে আনবো তাকে, কোনো চিন্তা করেন না। তারে আমি এক জায়গায় বুঝে গেছি। জি জি প্লিজ। আচ্ছা, একটা হলো বাঙালি জাতীয়তাবাদ। আমি কখনো বিশ্বাস করি না ভাই যে বাংলাদেশে ধরেন ইসলামিক উগ্রতা প্রতিষ্ঠিত হবে, কারণ 1971 একটা কাহিনী আছে। 1952-তে আমরা ভাষার জন্য আন্দোলন করছি এবং 1971 কিন্তু আমরা বিহারি মুসলমানদের প্রচুর পরিমাণে হত্যা করছি, বাংলাদেশি মুসলমানদের, আজকাল জাতীয়তাবাদের কারণে প্রচুর পরিমাণে হত্যা করিনি। মোটামুটি হত্যা করা হয়েছে, তো এটা তো মোটামুটি শিওর ভাই। ওটা যদি হইতো তাহলে এই যে লাখ লাখ বিহারি মোহাম্মদপুরে থাকতো না। ওইটা আসলে ভাই জামাত শিবিরের পক্ষ থেকে একটা প্রোপাগান্ডা, যেটার পক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে ভাই আমার একটু ভালো করে জানতে হবে। তবে আমি শুনছিলাম 300 বিহারি মার হয়েছে চট্টগ্রামে, এগুলো তো পেপারে। এটা রেফারেন্স কি মানে দেখেন, দুয়ে হইতে পারে সামান্য কিছু, যেভাবে বলা হয় একদম গণহত্যা, এরকম কোন প্রমাণ আমরা পাই না যারা দাবি করে মারা হয়েছে। বরং বিহারিরা, শোনেন হাসান ভাই, বরং বিহারিরা গণহত্যা, বিহারিরা পাকিস্তানিদের সাথে মিলে বাংলাদেশে চালাইছে, বিহারিরাই চালাইছে। হ্যাঁ, কিন্তু বিহারের উপরে গণহত্যা চলেছে, বিহারিদের বিরুদ্ধে গণহত্যা হয়নি। ব্যক্তি পর্যায়ে কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বিহারিদের দুই একজন হত্যা করতে পারে। ভাই বিহারি এমনও লোক ছিল মাসুদ ভাই, আমাদের এই লাইভ শোতেই মুক্তিযোদ্ধারা এসে বলেছেন যে সে মাথা জড়ো করে করে রাখতো প্রাইজের জন্য, যে পাকিস্তান তো কায়েম হবেই। 100+ মাথা এমনও বিহারি ছিল, সে মানে কসাইয়ের ছিল, মাথাগুলো মানে মেরে মেরে প্রমাণ হিসেবে মাথা রেখে দিছে। এরকম হয়েছে। এখন আপনি যদি এরকম গণহত্যা চালান আর আশেপাশের মানুষ তো আপনারা চিনলো, আপনারা মাইরে ফেললো পরে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তো অনেক রাজাকারকেও মারা হয়েছে। এখন এটার যুদ্ধ চলাকালীন অবস্থায় যদি
প্রতিপক্ষ যদি এরকম করে, মা বোনদের ধরে নিয়ে যায়, আপনি বলেন তো, দেখেন এই যে পাকিস্তানি মিলিটারিদের তো কিছু অফিসারদের স্ত্রীরা ছিল, বাংলাদেশেই ছিল, তাদের এই যে আত্মসমর্পণ বা তাদের কোথাও নারীদের রাখি রেখে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে এই যে ধর্ষণ করে এগুলো বলে জামাত, কিন্তু কোনো প্রমাণ নাই তাদের কাছে, তারা বিতর্কিত করার জন্য এটা করে। আমরা আসলে এটা নিয়ে পরে আলোচনা করব। অনেক ভালো থাকবেন হাসান ভাই, অনেক ভালো লাগলো আপনার, অনেক সময় লাগলো, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমরা মাসুদ ভাই আরো 45 মিনিট লাইভটা করবো আর কি, 10টা পর্যন্ত বাংলাদেশ সময়, এবং আমরা তাহলে আরেকজনকে নেই, কেমন মাসুদ ভাই? এখানে চাইনিজ বা কোরিয়ান কিছু একটা লেখা আছে, আমি এই ভাষাটা জানি না, তো আপনি যেই হন না কেন আপনার নাম এবং আপনার যদি প্রশ্ন বলতেন। আমার কথা কি বোঝা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি চায়না থেকে বলতেছি। আমি চায়নাতে একটা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। চায়নাতে গুগল মানে ইয়ে করা যায় না, তো ওই VPN দিয়ে ইয়ে করা লাগে আর কি। জানি আমি একজন বুদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধ ধর্মে তো মনে করেন যে ঈশ্বরের কোনো জায়গা নেই। হ্যাঁ, এখন চাইনিজদের মধ্যে এখানে দেখা যায় মানে 70% প্রায় 80%-এর উপরে কোনো কেউ ধর্ম বিশ্বাস করে না। জি, আপনার প্রশ্নটা যদি বলতেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আসে আমি বুঝতেছি আর কি, বাংলাদেশ আমি ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করতাম, পালন করতাম, কিন্তু চায়নাতে আসছি প্রায় কত 2 বছর 2.5 বছর হচ্ছে। এখন ওই মানে এখানকার মানুষ দেখতে দেখতে ওইরকম হয়ে গেছে ভাই, ধর্মের কথা মনেই থাকে না। তা আপনাদের কি মনে হয় যে এরকম ধর্মটা আমাদের এরকম ইয়ে করা প্রয়োজন, মানা? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনি শুনে নেবেন। আমি অবশ্যই হ্যাঁ, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি বুদ্ধ ধর্মের নীতিগুলো যে আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার সাথে ল্যাগ হচ্ছে, আপনি যেহেতু চায়না থাকেন, এবং ধর্মের প্রয়োজন আছে কিনা দেখেন। ধর্ম আমার মনে হয়, আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, আমি আমার মন্তব্যটা করে রাখি। আপনি ধর্ম পালন করবেন নাকি কচু গাছের সাথে বসে থাকবেন, এটা আপনার ইচ্ছা, যতক্ষণ না আমার প্রবলেম হয়। আপনি ধর্ম মানলে মানেন, না মানলে নাই। এখন কে কিভাবে জীবনযাপন করবে এটা তার ব্যক্তিগত বিষয়। একটা মানুষের মনে হলে সে গাছের উপরে বসে থাকবে, এটা তার স্বাধীনতা। একটা লোক মনে করলো সে বাউল হয়ে যাবে, তার স্বাধীনতা। একটা লোক মনে করবে সে চুলে জটা লাগাবে বা চুল কাটিয়ে ফেলবে, বা তার যা ইচ্ছা তার নিজের সাথে করুক, আমাদের ব্যক্তি পর্যায়ে আঘাত না করলেই হয়। এখন ইসলাম যেহেতু মানুষের ব্যক্তিগত পর্যায়ে, কেন ব্যক্তিগত একদম বেডরুমে পর্যন্ত ঢুকে থাকতে চায়, আল্লাহ সব জায়গায় দেখে, তো এইগুলো তো আসলে প্রাইভেসি লঙ্ঘন, এগুলো তো মানুষের অধিকার হরণ। তো সেইখানে কথা বলতে হয়। অন্য ধর্মগুলো, বৌদ্ধ ধর্ম তো আমাদের এসে খোঁচায় না, এরকম আমি পাই নাই। বৌদ্ধ ধর্ম এসে বা বৌদ্ধিস্ট কেউ এসে ধরাই দিছে গৌতম বুদ্ধ এটা করছে, বাবা এটা কর, বা ধরে রেখে আসো বুদ্ধ, সেরকম তো বলে না। আমরা বিরক্ত হই না? মাসুদ ভাই যদি একটু যুক্ত করতেন। হ্যাঁ, দেখেন, ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত করেছে এবং এখনো করছে, এবং সেগুলো সবই হচ্ছে মোহাম্মদের নামে, যে নবীর ইজ্জত নিয়ে টানাটানি। নবীর যদি অপরাধ করে তখন তার বিরুদ্ধে মানে সেগুলো তো মানুষকে দেখিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। গৌতম বুদ্ধ অপরাধ করেছে কিনা, ধরুন আজকে আমি অন্তত পাইনি কোনো বুদ্ধিস্ট ব্যক্তি, থাকতে পারে কেউ থাকতে নেই এটা বলছে, কিন্তু আমি পাইনি যে বুদ্ধিস্টরা লাইভে গিয়ে ধরেন যে এক্স বৌদ্ধ, বা আমি যেরকম এক্স ইমাম, এরকম এক্স কোনো বৌদ্ধ সন্ন্যাসী, সে লাইভে গিয়ে বলছে গৌতম বুদ্ধ হচ্ছে দাসীর সহবত করেছে, দাসীর সাথে এগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, সুতরাং এই বুদ্ধ হচ্ছে একটা হারামি, এরকম। মানে প্রথম কথা হচ্ছে, যদি কোনো বৌদ্ধ এই কথা বলে, ভিডিও লাইভে যদি বলে গৌতম বুদ্ধ সম্পর্কে, বাকি বৌদ্ধরা তাকে কেউ কোপাতে যাবে না। সেটা না ভারতে, না নেপালে, না মায়ানমারে, না আপনার ভুটানে, না থাইল্যান্ডে, না আপনার জাপানে, কোথাও তাকে মারতে যাবে না। আর যদি মারে, যদি কথার কথা বৌদ্ধের সমালোচনা করার কারণে কাউকে হত্যা করে, তাহলে বৌদ্ধ ধর্মের কোনো কিতাব থেকে, মানে ত্রিপিটক থেকে দেখানো সম্ভব হবে না যে এটা বৌদ্ধ ধর্মে লেখা আছে গৌতম বুদ্ধের সমালোচনাকারীকে হত্যা করো। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে কেসটা পুরো ভিন্ন। মোহাম্মদ অপরাধগুলো করেছে,
গৌতম বুদ্ধের অপরাধ খুঁজে পাওয়া যাবে না। আমি নিজে বৌদ্ধ ধর্মের অনুসারী নই বা বুদ্ধেরও অনুসারী নই, কিন্তু বুদ্ধকে আমি পছন্দ করি, কারণ তার অপরাধ আপনি খুঁজবেন কি, বা যারা করেছেটাকে জীবনে করলোটা কি। একটা দোষ দিতে পারেন যে বউ বাচ্চা ফালাইয়া থেকে সন্ন্যাসী হয়ে গেছে, সেটাও দোষ, সেই দোষ দেওয়াটাও সে খাটবে না, কারণ কি সে মানব জাতির মুক্তির জন্য চেষ্টা করেছে। কিন্তু এছাড়া উনি মানে 5টা বিয়ে করেছে কিনা, শিশু বিয়ে করেছে কিনা, ধর্ম প্রচারের জন্য হত্যা করেছে কিনা, তার সমালোচকদেরকে হত্যা করেছে কিনা, সেগুলো পাওয়া যাবে না। এখানেই হচ্ছে ভারতের চীনপন্থীদের সাথে, মানে আপনি যেহেতু চায়নাতে আছেন ভাই, চায়না মানে চীনের যে ভেতরকার পলিসি, মানে চীনের যে আপনার রাষ্ট্র পলিসি, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। চীন সেখানে জিনজিয়াং এর মুসলিমদেরকে, উইঘুরদেরকে যেভাবে সুন্দর করে শিক্ষিত বানাচ্ছে, তাদেরকে সেখানে সুশিক্ষিত করছে, ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে থেকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে জোর করে শুয়োরের মাংস খাওয়াচ্ছে, ওতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে ভারতের চীনপন্থীদের নিয়ে, যারা আপনার ইসলামিক সন্ত্রাসবাদ মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায় এবং মুসলমানদেরকে জঙ্গি হওয়ার জন্য সবসময় উস্কানি দেয় এবং বেশি সন্তান নেওয়ার জন্য উস্কানি দেয়। এবং এই ভারতের চীনপন্থীরা চীনের ভক্ত, চীনের সরকারের পক্ষ থেকে তারা মদত পুষ্ট। হ্যাঁ, যেমন বাংলাদেশে একজন ব্যক্তি ঘন ঘন ইদানিং যাচ্ছে, তার নাম হচ্ছে পর্ক ভাদুরী। তাই পর্ক ভাদুরী সে ঘন ঘন বাংলাদেশে যাচ্ছে, চীনের পক্ষ থেকে বাংলাদেশের নিযুক্ত সে মোল্লাদূত। সে গিয়ে গিয়ে বাংলাদেশের মোল্লাদেরকে বিভিন্ন কলা কৌশলে উস্কানি দিচ্ছে আপনার সন্ত্রাস করার জন্য। এরকম অসংখ্য পর্ক ভাদুরী ভারত জুড়ে তৈরি করে রেখেছে চীনের সরকার। তো এবার বিষয় হচ্ছে ধর্মের দরকার নেই, বিশেষ করে ইসলামের দরকার নেই। অন্য ধর্ম থাকবে না থাকবে সেটা নিয়ে অনেকে বলে যে অন্য ধর্মগুলো থাকবে কি থাকবে না। অন্য ধর্মগুলোর মধ্যে ভালো মন্দ সব আছে, কিন্তু ভারতের চীনপন্থীরা যেরকম বলে যে গৌতম বুদ্ধ সেই মানে গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম, তখন ধরে না তাকে মানে ইচ্ছা মতো, মানে পারলে না জুতা দিয়ে পিটাবেন যে বেটা তুই আগে প্রমাণ করে দেখা গৌতম বুদ্ধ আর মোহাম্মদ একই রকম। মানে সব ধর্ম এক, গৌতম বুদ্ধ মোহাম্মদ একটা মানুষ মূর্খামি করতে পারে, তার আমরা আঘাত করার পক্ষে না। মানে বুঝতে পারছি আপনি ইয়ে করছেন। তবে ধন্যবাদ। আমি আশা করি যে ভদ্রলোক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি তার উত্তর পেয়েছেন। আমি এখন পিয়াসকে যুক্ত করব, আপনি আনমিউট করে থাকবেন। হ্যাঁ, মাসুদ ভাই একটা কথা ভালো বলছেন। বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু মানুষ আছে, আমি দেখছি ব্যক্তিগতভাবে তারা উগ্র, কিন্তু তারা এই উগ্রতার বহিঃপ্রকাশ করতে পারে না, যেহেতু তাদের শাস্ত্রে ত্রিপিটক থেকে বা অন্য কোথাও রেফারেন্স দিলে ওইরকম তাদের এই ভায়োলেন্সকে সমর্থন করে এমন উদাহরণ নাই। আবার মুসলিমদের মধ্যে আমি অনেক ভালো মানুষ দেখেছি, বিশেষ করে ব্লগার হত্যার সময়, যে এগুলো ইসলামে নাই। তখন কিন্তু আবার মোল্লারা এসে হাদিস দেখায় বলে কি বলো নাই, আমার নবীটা করছে। এখন কোনো ভালো মানুষও যদি মুসলমান, সে যখন দেখে যে তার নবীটা বলছে কোরআন হাদিসে, তখন সে কিন্তু তাৎক্ষণিক চুপ হয়ে যায় যে আমার তো বিবেক বলছে এটা অন্যায় মানুষকে হত্যা করা, কিন্তু কোরআন হাদিসে যেহেতু আছে। এই একটা ভালো মানুষকে কিন্তু ইসলাম থামিয়ে দেয়। এইটা একটা ভালো পয়েন্ট আপনি মেক করেছেন। আমি যাচ্ছি পিয়াসের কাছে। আরেকজন যুক্ত হয়েছেন, নাম দিয়েছেন নবীর বাপ। আমি অনুরোধ করব যে এই ধরনের নাম দিয়েন না। মানে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করেন, আপনি তো আসলে নবীর বাপ না। মোহাম্মদ যাকে বোঝাচ্ছেন তার বাপ তো আপনি নন। তাহলে এই যে বাপ মা তুলে এগুলো উচিত না। আমার মনে হয় যে আপনি বিষয়টা বুঝবেন, এরকম কোনো উস্কানিমূলক নাম দিয়ে আসবেন না। আমি পিয়াসকে যুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু তাকে আমি আর পাইনি। ওকে, তাহলে রাজ আছেন। রাজ, আপনি যদি আপনার একটা প্রশ্ন রাখেন। রাজ, আপনাকে আনমিউট করতে হবে, আপনি বোধহয় মিউটে আছেন। আমি দুঃখিত রাজ, আপনাকে শুনতে পাইনি। আমাদের অন্য অতিথির কাছে চলে যেতে হবে। আমরা যাচ্ছি সামির কাছে। জি, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো। ভাইয়া আসলে মানে এই যে সত্যটাই সব, মানে সত্য অনেক বলতে যায়, অনেক মানে পারিবারিক থেকে হেনস্থার শিকার হচ্ছে আর কি। একটু সাবধানে, মানে সত্য বেশি বলতে যায় না। সত্য, আমি একটা জিনিস বুঝি, ধরেন আপনি যখন এই ধর্মীয় বেড়াজাল থেকে বের হবেন, মুক্তি পাবেন, মুক্তির আনন্দে অনেক 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 ফ্রেশ মনে হয় নিজেকে, অনেক বেশি হালকা মনে হয়, দাসত্ব থাকে না। তো এই জিনিসগুলো খুব সহজে যারা দাসত্ব করে আশেপাশে তারা ধরে ফেলে, কিরে আমি নামাজ পড়তেছে মানে দাসত্ব আমার মতো করতেছে না, এর কি হয়েছে? তো তখন এগুলো চোখে পড়ে। দরকার নাই, মানে আপনি বিদ্রোহ করতে যায়েন না, এটা অনুরোধ, কারণ আপনি পারবেন না। এত চতুর্দিকে এত অন্ধ দাসত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, বিশেষ করে অনেক হিংস্র ব্যক্তিদের সাথে আপনি একা পারবেন না। ফলে ভেতরে রাখেন, ধীরে ধীরে আগান, শান্ত হন, আমার এটা মনে হয়।
জি, মানে ফ্যামিলি থেকে মানে নামাজ পড়ার, রোজা রাখার কথা বলে আর কি, না রাখায় অনেক কয়েকটা প্রশ্ন করেছে আর কি, এমনি জাস্ট সিম্পল। তো তখন থেকেই মানে করতেছে। আর আমার ফ্যামিলিটা হচ্ছে একটু মানে সেই লেভেলের কোনো শিক্ষাগত যোগ্যতার কারণে, বা তারা ভাবে হচ্ছে পৃথিবীতে কেউ হিন্দু না মানেই কেউ মুসলিম না মানেই হিন্দু, আর হিন্দু না মানেই হচ্ছে মুসলিম, মানে এতটুকু আর কি মা বাবা বোঝে আর কি। একটু সাবধানে থাকবেন, হ্যাঁ, মানে ম্যানেজ করে নেন। আমি যখন কট্টর মুসলমান ছিলাম, যখন বুখারিতে যে গান টান নিষিদ্ধ, তখন যেটা হয়েছে যে খুব কষ্ট পেয়েছি, কিন্তু আবার মানে বিষয়গুলোকে ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করেছি। আপনি আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি, যে নিজের নিরাপত্তা আগে। আচ্ছা, আমি একটু ওনার কথা, মাসুদ ভাই প্লিজ, আমি একটু সামি ভাই আপনার জন্য আমার একটু বলার আছে। বাংলাদেশের কিছু হুজুররা, বেশ কয়েকজন হুজুর আমার সাথে যোগাযোগ করেন। এখন সেই আপনি ভাবুন, আপনার চেয়ে কিন্তু সেই হুজুরদের কষ্টটা বেশি, কারণ আমি নিজে হুজুর ছিলাম, আমি হুজুরদের কষ্টটা বুঝি। যে হুজুর ইসলামে বিশ্বাস করে না, মোহাম্মদ গণহত্যাকারী খুনি, সেটা আপনাদের চেয়ে বেশি জানে কিন্তু একজন হুজুর। এবং সে আরবিগুলো জানে। এই হুজুর যখন কোরআন পাঠ করে, তখন তো তার কি পরিমাণ কষ্ট হয়, যে আমি কার কি বলছি আমি বিশ্বাস করি না, এত নিকৃষ্ট কথা হয়, এত নিকৃষ্ট বাক্য হয়। তারপরে হুজুর মসজিদে জুম্মার বক্তব্যে বা বিভিন্ন সবসময় বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত, এটা সেটা অনেক কিছু বলতে হয়। তারপরেও কিন্তু সেই হুজুররা আপনার এখন ইমাম আছে, কেউ কেউ ইমামতি ছেড়ে অন্য পেশায় গেছে দুই একজন, যাই হোক। তো এই হুজুর এরা যদি পারে, আমিও আপনাকে এই হুজুরদেরকে আমি বলি সবসময় যে কোনোভাবে যেন এক্সপোজ হওয়া যাবে না। তা আপনিও নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন এবং একটু কৌশলে চলবেন। বাংলাদেশের মতো জায়গায় যেহেতু আছেন, এবং সবসময় সব কথা প্রকাশ করতেই হবে ব্যাপারটা সেরকম না, যতটা সম্ভব আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানুষকে আপনি কোরআনের তাফসির ইবনে কাসির এবং মুহাম্মাদের জীবনী সিরাত ইবনে হিশাম, এই দুটো বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। আপনি মানুষকে বই পড়ার, আপনার কাউকে বলতে হবে না ভাই হ্যাঁ আল্লাহ রাসূল এইগুলো কি করেছে, দরকার নেই। আপনি বরং যেটা করবেন সেটা হচ্ছে মানুষকে কোরআনমুখী করা। কোরআনমুখী করা মানে হচ্ছে মানুষকে কোরআনের তাফসির পড়ার জন্য উদ্বুদ্ধ করা এবং সিরাতে ইবনে হিশাম পড়তে উদ্বুদ্ধ করা, যাতে করে মানুষেরা নিজেরাই ইসলাম সম্পর্কে ভালো মতো জানতে পারে এবং নিজেরাই ডিসিশন নিতে পারে। ব্যাস। অনেক ধন্যবাদ সামি, অনেক ধন্যবাদ মাসুদ ভাইকে। লাস্ট একটা হচ্ছে যে ছিল মানে ফ্যামিলি থেকে আর কি এভাবে মনে করেন যে বলে যে বাবা মা নাকি কোনো হুজুর নিয়ে আসে, ওনার সাথে কথা বলে দিবা, একটা ডিসকাস করাবে আর কি। এখন কোনো যদি কাউকে নিয়ে আসে, সেই ক্ষেত্রে ওনার তো কথার পিছনে তো আমাকে অনেক কথায় আর কি মানে বলা লাগতে পারে, তখন আবার ভয় লাগে আর কি, ওখান থেকে ওটা আবার অ্যাভয়েড করে যায়। এরকম আপনি অ্যাভয়েড না করে একটা কাজ করতে পারেন, আমি একটা বুদ্ধি দেই সামি ভাই, আপনি আমার সাথে বা আসাদ ভাইয়ের সাথে পরে যোগাযোগ করবেন। আপনি বলবেন যে সরাসরি আপনার বাবা মা তো আপনার ভালো চাই, আপনি বলবেন যে সরাসরি হুজুরকে ডাকলে আমার বিপদ হতে পারে, অনলাইনে কোনো হুজুরকে ডাকা হোক। সেক্ষেত্রে আমি আপনার সাথে, আমি নিজে কিংবা অন্য কোনো নাস্তিক হুজুরের সাথে আপনার বাবা মায়ের যোগাযোগ করিয়ে দিতে পারবো সামহাউ। সে নাস্তিক হুজুরের সাথে আপনার বাবা মা এবং আপনি সহ গ্রুপ কলে না মানে লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারেন। নাস্তিক হুজুর ইসলামের বিরুদ্ধে বলবে তা না, কিন্তু নাস্তিক হুজুর আপনার বাবা মাকে যেভাবে বোঝানো দরকার ইসলামের পক্ষে বলেই এটা সহজ হয় না মাসুদ ভাই, মানে হুজুর আছে সহজ হয় না। তিনি যদি ওই কোন হুজুর আসলেই নাস্তিকদের দুইটা বকা দিয়া যে এই নাস্তিকরা আমার নবীর নিয়ে এই বিষয়টা বলে, আপনি একটু হুজুর আমার এটা একটু জানা, আমি নাস্তিকদের জবাব দিতে চাই, ওরা আমার নবীর নিয়ে, তখন সে ওই যে মানে এই প্রশ্নগুলা মানে সংসদ.com-এ যে প্রশ্নগুলো আছে, বা আপনি যোগাযোগ করে কিছু প্রশ্ন আপনি রেডি করে আপনার যে প্রশ্নগুলো আছে কোরআন হাদিস নিয়ে, এগুলো নাস্তিকদের দুইটা বকা দিয়ে বলেন, নাস্তিকরা বলছে ওই হুজুরের 6 বছর টাইম দেন, সে আর আপনার কাছে আসবে না। যে এই পেশেন্ট ভয়ঙ্কর পেশেন্ট, আপনার ধারে কাছে আর আসবে না, তার ইমান নিয়ে ঝামেলা হয়ে যাবে। এটা আপনি করেন, সবচেয়ে সেফ হবে। ভাইয়া আমার হচ্ছে লোকেশন
ওই হুজুরই নাস্তিক হয়ে যাবে। আমার লোকেশন না জানায়া আমার নিয়ারেস্ট হচ্ছে একটা মুফতিকে, খুবই ওনার মসজিদে যে নামাজ আরো আগে পড়তে অনেক সুন্দর কথা বলে, তো ওনাকে আমি ফোন কলে কিছু কথা বলার পরে তো উনি ওনার সাথে আমি দেখা করবা গেলেও উনি আমাকে অ্যাভয়েড করে, কাজে ব্যস্ত এসে এগুলো। ওই তো বললাম তো, আপনি এই যে আপনার বাবা মা যে মুফতিরে ধরে নিয়ে আসবেন, ওই মুফতিকে আপনি শুধু নাস্তিকদের প্রথম যে কাজটা করবেন, দুটো বকা দেবেন, হ্যাঁ, যেন আপনার ইমানি পরীক্ষায় সে ইয়ে না করে। কারণ তারা তো যেরকম অন্ধভাবে মানে, তো অন্যকে অন্ধ দেখলে তারা খুশি হয়। যদি দেখে আপনি প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন, আপনি অনেক বেশি উৎসাহী, আপনি অনেক মানে স্বচ্ছভাবে প্রশ্ন করেন, তাহলে সে বলবে এর মধ্যে তো নাস্তিকের গন্ধ পাচ্ছে, এর মধ্যে তো মানে ভালো মানুষ দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়, কিরে তো অন্ধ না, এত জানতে চায় কেন, তো মানুষ খেপে যাবে। আপনি বরং প্রথমে নাস্তিকদের 2-3টা বকা দিয়ে আপনি তাদের এই প্রশ্নগুলো করেন। ওই মুফতি যাবে তো যাবে, আর ফিরে আসবে না। আপনার বাবা মাকেও সে ব্লক করে দিতে পারে, ফোন আর ধরবে না। তো এরকম কয়েকটা এটা আপনি করতে পারেন। সামি ভাই ভালো থাকবেন, কেমন? জি মাসুদ ভাই, হ্যালো ভাইয়া, হচ্ছে ওই যে আমাদের এলাকা, লাস্ট একটা কথা বলে চলে যাব, অনেক সময় নিচ্ছে। আমাদের এলাকায় যে বাচ্চারা যে হচ্ছে মাদ্রাসাতে পড়ে, তো ওদের আমি একদিন হচ্ছে করছি কি আমি বলছি যে আমার পরিচিত একজন আছে যে মাদ্রাসাতে ভর্তি হবে, তোমরা যে মাদ্রাসায় পড়ো সেই মাদ্রাসাত কি এইরকম তেল চার্জ হয় কিনা। তো কেউ আর হচ্ছে বলতে চায় না, না হুজুর খুব ভালো হুজুর। তাই আমি ফুটবল খেলে সবাইকে একটে করছি, সবাইকে একটে করার পরে এক মাদ্রাসাত হচ্ছে 5 থেকে 7 জন ছিল। তো যখন আমি কথা তুললাম, তো আর একজন ছেলে আর একজনকে দিচ্ছে, এই হুজুর তো তোর মশারির মধ্যে ঢুকছিল সরষের তেল দিয়ে। ও আবার বলছে যে তোর ইয়াতে ঢুকছিল। ওরাই লেগে গেছে গন্ডগোল। হ্যাঁ, এটাই স্বাভাবিক। যাক, ভালো। তো ভালো থাকবেন সামি ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, এবং সাবধানে থাকবেন। আমরা আরো আমাদের শোটা আর আধা ঘন্টা চলবে, এবং এখানে হাসান ভাই একটি লিঙ্ক দিয়েছেন উইকিপিডিয়ার, এবং সেই লিঙ্কে বোধহয় আছে পারসিকিউশন অফ বিহারিজ ইন বাংলাদেশ। আমি বলবো হাসান ভাই, উইকিপিডিয়া ওইভাবে রেফারেন্স হিসাবে কাজ করে না, প্রমাণ হিসাবে। কারণ এখানে আমি চাইলে আপনার ওই লিঙ্কে ঢুকে এডিট করে আরো কিছু যুক্ত, আরো কিছু বাদ, আপনি যদি ওই উইকিপিডিয়া ওই পেজটা থেকে কোনো অথেন্টিক আপনি সোর্স পান যেখানে উল্লেখ করা আছে, যেমন আমাদের এই জেনোসাইড নিয়ে, বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিবিসির প্রচুর রিপোর্ট আছে, বা অন্যান্য সংবাদ সংস্থা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, এমনকি আমেরিকাপন্থী যারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ছিল। তো সেই রকম আপনি কনক্রিট, আপনি নিজেও জানেন, আমাদেরকেও জানেন যদি আপনি পান, কিন্তু একটা উইকিপিডিয়ার লিঙ্ক মিন করে না যে এইটাই ঘটছে। তো আচ্ছা, হাসান ভাইকে অনুরোধ করবো পরের পর্বে আপনি যদি কিছু পান যুক্ত হয়েন। আমি XYZ কে যুক্ত করলাম। আপনি সংক্ষেপে যদি, যেহেতু আমাদের আধা ঘন্টা আছে এবং আমাদের এখানে গেস্ট আছেন বেশ কিছু, তো আমি লিঙ্কটি বন্ধ করে দিলাম, এখন থেকে আর কেউ যুক্ত হতে পারবেন না। কিন্তু যারা যুক্ত হয়ে আছেন তাদের সবার প্রশ্ন নেওয়া হবে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। একজন ব্যক্তি এখানে F দিয়ে শুরু করেছেন নাম, এবং তার নামটি এখানে দেখানো যাবে না, শালীনতা বজায় রেখে আপনি নামটি রাখেননি। তো এই আর কি। XYZ আপনার প্রশ্ন যদি করতেন। XYZ আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত XYZ, আপনাকে বিদায় জানাতে হচ্ছে, কারণ আপনি হয়তো কথা বলছেন কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুনতে পাচ্ছি না। তো এইটা তো আপনার দায়িত্ব, আমাদের এখানে অনেকে ঢুকেই কথা বলছেন। তো পিয়াস আছেন, পিয়াস আপনি আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনার প্রশ্নটি রাখুন। জি ভাই, আমার এই নাম F দিয়ে শুরু হয়েছিল, দুঃখিত ওই নামটা রাখার জন্য। জি আচ্ছা ভাইয়া, অনেকে তো ইসলাম গ্রহণ করে বলে যে আমি কোরআনে এই পাইছি, ওই পাইছি, এই বিজ্ঞান পাইছি। তো তাদের লজিকটা কি আসলে সঠিক থাকে নাকি মিথ্যা থাকে? লজিকই তো নাই তাদের, সঠিক আর ব্যাঠিক কি? যারা ইসলাম গ্রহণ করে, কেন গ্রহণ করে? কয়েকদিন আগে দেব চৌধুরী আমাদের যদি একটু জানাইতেন যে তুমি কি পাইছেন, সেই পাইছে কি সেটা তো আর বলে না। আচ্ছা ঠিক আছে, তো ভাই একটা রিকোয়েস্ট করলাম যে আপনি একটু কাবা শরীফটা আনবক্স করেন, এটা নিয়ে একটা ভিডিও বানাবেন, কাবা শরীফ আনবক্স নিয়ে। আচ্ছা
আনবক্স বলতে আপনি যা বুঝিয়েছেন আশা করি আমি বুঝেছি। ঠিক আছে, আমরা কাবার ব্যাপারে একটা এটা বিশ্লেষণমূলক একটা ভিডিও করাই যেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ত্যাগ করছি। অনেক ধন্যবাদ পিয়াস, ভালো থাকবেন। আমরা যুক্ত করছি রাজ আপনাকে। রাজ, আপনি আছেন? রাজ, আপনি আপনার ওখান থেকে শব্দ শুনছি অন্য মানুষের, কিন্তু আপনার কথা শুনছেন। আপনি যদি প্রশ্নটা রাখতেন, আপনার একটি প্রশ্ন আমি সম্ভবত ভুলে গেছি গত সপ্তাহে মাসুদ ভাইকে করতে, সেই প্রশ্নটা যদি আবার করে ফেলতেন। রাজ, আমি দুঃখিত আপনি কথা বলছেন না, এটার কারণ কি? আমিও বাদ সম্ভবত, আপনার নামটা যদি আমি ভালো উচ্চারণ মানে এই বাদের, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমিও বাদ, হ্যাঁ এমি বা বললে হবে ভাইয়া। হ্যাঁ, আশা করি আপনারা দুইজনই ভালো আছেন। আমার যদিও প্রশ্ন ছিল আরেকটা, কিন্তু হাসান ভাইয়ের কথা শুনে আমার প্রশ্নটা একটু অন্যরকম হয়ে অন্য আরেকটা কোয়েশ্চেন করব। মুফতি ভাই, ইন্ডিয়াতে একজন ইলিয়াস সামথিং মুফতি আছে, যে নিজে মানে মুফতিদেরও মুফতি, আপনি নিশ্চয়ই জানেন ওনার নাম। আমি পুরাটা ঠিক করে নামটা বলতে পারছি না, এখানে ভুলে গেছি। আমি সম্ভবত তাকে চিনি না, যদি পুরো একটু ডিটেইলস। সে উনি রণবীর শোতেও আসছে, উনি অন্যান্য মানে শোতে গিয়ে উনি যেটা বলছে মক্কার ইসলাম আর ইন্ডিয়ার ইসলাম এক না। তারপর আরেকটাও কথা বলছে, আরেকটা নতুন ধর্ম আসতেছে, সেটা হচ্ছে ইব্রাহিম। উনি কিন্তু মুফতি, উনি গ্র্যান্ড মুফতি ইন্ডিয়ার। আমি জানি না কোন গ্রুপের, বাট এখানে তো দেহবান্ধ অনেক টাইপের গ্রুপ আছে। তো উনি বলার চেষ্টা করছে। আমি দুঃখিত, আপনাকে একটু থামাই। আপনি যার ব্যাপারে বলেছেন তার ব্যাপারে যদি আপনি নামটাম বলতে না পারেন, বিস্তারিত না বলতে পারেন, তাহলে তার ব্যাপারে না আগানোর জন্য অনুরোধ করবো, কারণ তো এটা মিনিংলেস। আপনি যারাকে নিয়ে বলছেন উনি কি বলছেন, কিন্তু আপনি জানেন না। আমি ওটা আপনাকে আমি নেক্সট লাইভে আমি লাইভ থেকে বের হওয়ার সাহস করি নাই, কারণ বের হলে আমি আবার ঢুকতে পারবো না, তার জন্য আমি না হলে সার্চ করে আসলে আসা উচিত ছিল। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমার অন্য প্রশ্ন আরেকটা যেটা আছে, মাসুদ ভাই, একটা মানুষ যদি ইসলামে আসার আগে কোন 10টা জিনিস মানে আপনি যেহেতু ইসলাম থেকে বের হয়ে গেছেন, ওই পার্সপেক্টিভ থেকে কি কয়েকটা জিনিস, ওয়ান লাইনার থিং তাদের জানা উচিত যে ইসলামে ঢোকার আগে? এটা ভালো প্রশ্ন করেছেন। অনেক সময় মুসলিমরা মানে ইসলামের প্রচারকেরা লোকদেরকে ইসলামে নেই এমন কিছু মিথ্যা কথা বলে ভালো ভালো জিনিস দেখায়, যে মোহাম্মদের প্রতি বুড়ি কাটা দিত, মোহাম্মদ এত ভালো মানুষ ছিল, এরকম মিথ্যা কথা বলে মানে ইসলামকে মহিমান্বিত বা ইসলামকে গ্লোরিফাই করার জন্য মিথ্যা কথা বলে তাদেরকে আকৃষ্ট করে। সেক্ষেত্রে আমি বলবো, বা কিছু আয়াত হাদিস আছে, মক্কার কিছু আয়াত বা মক্কার কিছু হাদিস এগুলো বলে, সেক্ষেত্রে আমি বলবো অমুসলিমরা ইসলাম গ্রহণ করার আগে অন্তত দুটো বই পড়বে। সেটা হচ্ছে, এবং এই দুটো বই হচ্ছে পৃথিবীর সমস্ত সুন্নি ইসলামিক স্কলাররা একমত যে এটা সম্পূর্ণ অথেন্টিক। এর মধ্যে একটা হচ্ছে তাফসির ইবনে কাসির, মানে কোরআনটা একটু ভালো মতো পড়বে। এখন কোরআনটা শুধু পড়লে তো বুঝবে না, এজন্য একটু বিস্তারিত অর্থাৎ তাফসির ইবনে কাসির পড়বে। তাফসির ইবনে কাসির ইংরেজিতে পাওয়া যায়, বাংলায় পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, মোটামুটি অধিকাংশ ভাষাতেই হয়ে গেছে, সেটা পড়বে। আর হচ্ছে আপনার সিরাতে ইবনে হিশাম পড়বে, মানে মোহাম্মদের জীবনী। সিরাত মানে হচ্ছে জীবনী, মোহাম্মদের জীবনীকে সিরাত বলা হয়। তা সিরাত ইবনে হিশামের লেখা মোহাম্মদের জীবনী পড়বে। একটু পড়লে কি মানে মোট কথা ইসলাম শরিয়া আইন, ইসলামের শরিয়া আইনটা একটু পড়বে, যদি সম্ভব হয় হেদায়া কিতাব পড়বে। এত বড় একটা সিদ্ধান্ত কোন একজন ব্যক্তি নিচ্ছে, সে ইসলাম গ্রহণ করবে, মানে এমন একটা ধর্ম যেখানে ঢুকতে পারবে বাইরে হতে পারবে না, এত বড় রিস্কি, মানে আন্ডারওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছে, বেরোতে পারবে না, বেরোলে তো সেটা জানবে না অবশ্যই, যে হ্যাঁ জানা উচিত তাকে। জি, ওটাই মানে যদি মানে আপনি অ্যাজ এ মুফতি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ওয়ান লাইনার কি বলবেন, যেটা আসাদ ভাই একটু আগে বললো যে ঢুকতে পারবে বের হতে পারবে না, বের হলে মৃত্যুদণ্ড। তো এই জিনিসগুলো এরকম কয়েকটা জিনিস কি জানা উচিত, মানে
হ্যাঁ, যেমন ধরুন সে তো নিশ্চয়ই আচ্ছা, মানে আমি একটু এটা বলে নেই, মানে আমি ফর এক্সাম্পল আমি একজন ক্রিশ্চিয়ান, হ্যাঁ, বা আমি একজন হিন্দু, আমি তো আমার ধর্ম থেকে ইজিলি বের হয়ে যে ইসলাম গ্রহণ করতে পারবো, আমাকে কেউ মারতে আসতেছে না, মানে সাতেমে রসুল হোয়াট এভার যেটা বলে আর কি, যে ধর্ম থেকে বের হলে, ধর্ম ত্যাগ করলে, ইসলাম ত্যাগ করলে মারার, ওটা তো আমার ওই ধর্মে ওই প্র্যাকটিসটা নাই। তো এখন আমি তো যখন একটা ধর্মে ইসলামে ঢুকবো, আমার তো মাথায় হচ্ছে আচ্ছা যদি আমার ভালো লাগে, আমার যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি যেটা আমার ভালো লাগে নাই, প্র্যাকটিস করে আমি বের হয়ে যাচ্ছি, তো ইসলামেও যদি আমি ঢুকার পরেই না বুঝবো আমার ভালো লাগা খারাপ লাগা, আমার ধরেন সুগার কোটেড ইসলামের ডেসক্রিপশন শুনে খুব ভালো লাগছে, মানে খুবই আন্তরিক মানুষজন আমার মুসলিম যারা দাওয়াত আমাকে দিছে, এখন তারা যদি আমাকে তাদেরকে দেখে পরে যদি আমার রিয়ালিটি অন্যরকম হয়, আমার মাথায় তো এটা নাই যে আমি বের হতে পারবো। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যদি আমি একটু মাসুদ ভাইকে গুছিয়ে বলি, আপনার প্রশ্নটা হচ্ছে এমন যে মাসুদ ভাই আসলে তো সিরাতে ইবনে হিশাম বা এই ধরনের পুস্তক তো বড়, এটা অনেকে পড়তে চান না, কিন্তু ইসলাম যারা প্রচার করে তারা তো খুব মিষ্টি ভাবে বলে এসো বন্ধু আমাদের দলে, তুমি পাবে এত এত, তো তখন তাৎক্ষণিকভাবে কি এমন বিষয় থাকতে পারে যেটার মাধ্যমে আসলে ওই ব্যক্তিটা বিভ্রান্ত হবেন না? আপনার প্রশ্নটা এরকম ছিল তো, দুই এক লাইনে কি কি বিষয় ভাবা উচিত? জি এক্স্যাক্টলি, কারণ কেউ তো অনেক, তাহলে আমি একটু বলতে চাই যে এখানে মাসুদ ভাই যেটা বলেছেন, সিরাত পড়া, মোহাম্মদকে জানা ছাড়া ইসলাম জানার কোনো সুযোগ নাই, তবে হ্যাঁ বেসিক কিছু জিনিস জানতে পারেন। আমি আমার জায়গা থেকে বলছি, মাসুদ ভাই একটু খেয়াল করেন, আর বাকি কিছু যুক্ত করার হলে আপনি করেন। যেমন আপনি প্রথমে ভাববেন যে ওই ধর্মটা থেকে বের হতে পারবেনই না, এমনকি আপনার পরিবারের সদস্য অন্যান্যরা, ধরেন আপনি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম হয়েছেন, প্রথমে আপনাকে বলবেন না তোমার বাবা মা তোমার থাকবে, সবই থাকবে, কিন্তু যখন আপনি ইসলাম গ্রহণ করবেন আপনার বাবা মা আর আপনার থাকবে না। এর কারণটা কি? আপনি আপনার ওই বাবা মার বাড়িতে গিয়ে কোনো কিছু খেতে পারবেন না, কারণ ওগুলো হারাম পাতিলে রান্না করা হয়েছে। আপনি আপনার আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, কারণ তারা মূর্তি পূজারী। আপনি আপনার আত্মীয় স্বজনকে একমাত্র মুসলমান বানালে পরে আপনি সেই সম্পর্কগুলো বজায় রাখতে পারবেন। আপনার সন্তান সন্ততি হলে তাদের, ধরেন আপনি একজন নারী, এখন আপনার সন্তানের নানি মানে বা মায়ের খালা যারা মাসি, তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হবে না, সেই সন্তানকে নিয়ে ওই বাড়িতে যেতে দেওয়া হবে না, যেহেতু ওইখানে অমুসলিম এবং তারা কুফরি করে, আল্লাহর সাথে হারাম খাবার খায়, হারাম মানে নিষিদ্ধ দেবদেবীর পূজা করে, তাই তারা নিষিদ্ধ, মানে আপনি পুরো পরিবার আপনার হারাবেন, কোনো সন্দেহ নাই। এবং আপনাকেও তারা সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে না, আপনার বাড়িতে তারা আসতে পারবে না। হিন্দুদের যদি বাড়িতে ঢোকানোই হইতো তাহলে তো বেশ ভালোই ছিল। এই কঠোর, মানে আপনি একটা পুরো কমিউনিটিকে হারিয়ে ফেলছেন, যেটা প্রথমে আপনার কাছে ওরা লুকাবে, এবং আপনি মিউজিক হারাবেন, আপনি ছবি আঁকা হারাবেন, কারণ আপনাকে যদি সঠিক ইসলামের পাল্লায় পড়েন তাহলে এগুলো সবকিছু বাদ দিতে হবে, নাম বদলাতে হবে, আরো অনেক কিছু, এই জিনিসগুলো থাকতে পারে। মাসুদ ভাই আপনি কি আর কিছু যুক্ত করবেন? হ্যাঁ, আপনি মোটামুটি চমৎকার বলেছেন। পাশাপাশি আমি সাথে জাস্ট একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে এখন আমরা যখন কোনো একটা ডিসিশন নিই, ধরেন আপনি একটা ফোন কিনবেন, আমি বাংলাদেশের সারা বিশ্বের মানুষকে বা যারা শুনছে তাদেরকে বলছি, যখন আপনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন, একটা ফোন কিনবেন, কি করেন? ওই ফোনের মধ্যে একটু গুগল ঘেটে প্রস অ্যান্ড কনস দেখেন। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি কিন্তু ফ্ল্যাটের প্রস অ্যান্ড কনস দেখেন, যেটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে। একটা চাকরি করবেন, কোনো একটা কলেজে ভর্তি হবেন, আমরা দুনিয়ার সব সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু প্রস অ্যান্ড কনস দেখি। ইসলামের মতো একটা ইসলাম গ্রহণ করবে কোনো ব্যক্তি, এরকম যদি তার ভালো লাগে ইসলামটা, তাহলে আমিও বলবো সেই ব্যক্তি ইসলামের প্রস অ্যান্ড কনস দেখবে। এখন প্রস অ্যান্ড কনস দেখতে গেলে ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওগুলো দেখুক, তাদের লেখা বই পড়ুক, আমার কোনো আপত্তি নেই। একইভাবে ইসলামের বিরুদ্ধে যারা বলে, যেমন আমার ভিডিও দেখতে পারে, আসাদ ভাইয়ের ভিডিও দেখতে পারে, মুফতি ইমরানের ভিডিও দেখতে পারে, আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখতে পারে, এর পাশাপাশি তারা সংশয়.com পড়ুক। সংশয়.com একটা সমৃদ্ধ তথ্য ভান্ডার, সংশয়.com পড়ুক। এবার যখন দুটো যাচাই বাছাই করবে, মানে যারা পক্ষে বলে তাদের যুক্তি কি, যারা বিপক্ষে বলে তাদের যুক্তি কি, আমি বলি যাচাই বাছাই করে। ছোট্ট একটা প্রশ্ন, আপনি একটা আমাকে ওয়েবসাইট দিয়েছিলেন murtad.org, এখানেও তো বোধহয় আপনার অনেক লেখা আছে, তাই না? হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট, এটা সদ্য চালু হয়েছে, মাত্র কয়েকদিন হলো। আমি বন্ধুদেরকে বলবো এই যে murtad.org ওয়েবসাইটটাকে কি সাবস্ক্রাইব করে না কি করে, যাই হোক এটাকে না, এটা জাস্ট মনে রাখা, মুরতাদ তো খুব সহজ একটা নাম,
MURTAD murtad.org অর্গানাইজেশন। তো এটা খুবই সিম্পল, আমি দিয়ে দিছি এখানে কমেন্টে যারা যারা পড়বেন। জি মাসুদ ভাই, আপনি সংসদ.com এর কথা বলছিলেন, আপনার ওয়েবসাইটও দেখিয়ে দিলাম, আপনি বিস্তারিত করেন। আমার হ্যাঁ অসুবিধা নেই, থ্যাংক ইউ। আমার ওয়েবসাইটেও আমি অল্প কয়েকটা লেখা আছে, আরো কিছু লেখা ভবিষ্যতে তথ্য সমৃদ্ধ লেখা আপলোড করবো, অসুবিধা নেই, এগুলো পড়বেন। এবার আমি বলি, কোরআন মানে যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায় তাহলে সে তাকে আমি কোরআনের একটা নির্দেশনা বলবো। কোরআনের নির্দেশনা হচ্ছে সূরা হুজুরাতের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দুঃখিত, সূরা হুজুরাত না, সূরা মুমতাহিনা। এটা হচ্ছে কোরআনের সূরা নাম্বার 60, 60 নম্বর সূরা। হ্যাঁ, এই সূরার মধ্যে এই কথা, যার অর্থ হচ্ছে যে হে মুমিনরা, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা আগে যাচাই বাছাই করে নাও। তোমরা কাউকে আক্রান্ত করার আগে যাচাই বাছাই করে নাও, কারণ যদি যাচাই বাছাই না করো তাহলে পরবর্তীতে ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যা করেছো এর জন্য তোমাদের অনুতপ্ত হতে হবে। এখন আপনি ভাই কিংবা আপনি বোন, আপনি আজকে হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, নাস্তিক আছেন, যাই আছেন, এখন আপনি ইসলাম গ্রহণ করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন না, কারণ ওটা তো ওয়ান ওয়ে, যেটা আসাদ ভাই বললেন যে ঢোকা যায় বেরোনো যায় না, বেরোতে পারবেন না। তাতে আগে একটু সিদ্ধান্ত নেন। একটা ফোন কেনার আগে আপনি যদি গুগল ঘেটে দেখতে পারেন প্রস এন্ড কনস, তাহলে আপনি কেন একটা ধর্ম গ্রহণের মতো সিদ্ধান্তের আগে প্রস এন্ড কনস দেখবেন না? আমি তো এই কথা বলছি। আমাদের হুজুররা যেমন বলে যে নাস্তিকদের ভিডিও দেখবেন না, আমি বলি যে হুজুরদের ভিডিও দেখেন। ইসলাম গ্রহণের আগে বাংলাদেশের যে হুজুর আছে, আলী হাসান ওসামা, মামুনুল হক, মাহমুদুল হাসান গুনবি, ভাই আমাদেরটাও দেখা লাগবে না, আগে হুজুরদের ভিডিও দেখেন। আমি এটা বলবো, বেশি বেশি কোরআন পড়েন। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার প্রশ্নের জন্য। আমরা অন্য অতিথিদের কাছে যেতে হবে, কারণ আমাদের মাত্র 15 মিনিট আছে, শেষ করতে হবে। অনেক ভালো। আমাদের এখানে হাসান ভাই আবার মন্তব্য করেছেন প্রাইভেট চ্যাটে, তিনি শেষ কথা বলেছেন। তিনি যদিও বলেছেন তিনি মুহাম্মদের অস্তিত্বে বিশ্বাস বোধহয় করেন না, তো তিনি বলছেন যে ইসলাম জানতে হলে আসলে মাওলানা মুফতি বা হুজুরদের ইসলাম জানা যাবে না, জানতে হবে আসিফ আদনানের, এবং আসিফ আদনানরাই সঠিক ইসলাম বলেন, এবং বিলিভার বাংলা চ্যানেল কি দেখতে হবে। হাসান ভাই, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। হাফেজ মাওলানা মুফতিরা এত দীর্ঘ পড়াশোনা করে ইসলাম জানেন না, জানেন আসিফ আদনানরা, যারা ইসলামের জানে না, শুধু বাটপারি করার জন্য আসে। এখন আসিফ আদনানের কথা বলেছে সে, আসিফ, আমি বুঝলাম না হাসান ভাই যদি না, সে যদি সুফিবাদের পক্ষে হয়, সে যদি শান্তির পক্ষে হয়, আসিফ আদনান তো বাংলাদেশের অন্য 10টা হুজুরের চেয়ে ভয়ঙ্কর জঙ্গি। ওর চেয়ে ঘৃণা, ওর চেয়ে বেশি ঘৃণা ছড়ানো। উনি সম্ভবত বলেন নাই, উনি আবার বলছেন যে সেটা বলি নাই, বলছি এরা ইসলামকে স্প্রেড করছে। এনিওয়ে, আমরা পরের সপ্তাহে ওনার কাছ থেকে জেনে নেবো, যেহেতু উনি বাংলিশে লিখেছেন, তো বাংলিশ আমার একটু পড়তে সমস্যা হয়। আচ্ছা মাসুদ ভাই, যেহেতু উনি এখনো ওনার ইয়েতে প্রাইভেট চ্যাটে লিখছেন, হুজুরদের কথা মানুষ তেমন শোনে না। আচ্ছা, তিনি এই অর্থে বলেছেন যে এরা মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এগিয়ে আছে আসিফ আদনান, এটা সত্য। আমরা হাসান ভাই আজকের সময় স্বল্পতার কারণে নিতে পারছি না, সামনের সপ্তাহে আপনি আসবেন, মাসুদ ভাইয়ের সাথে বিস্তারিত কথা হবে। কি বলেন মাসুদ ভাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অসুবিধা নেই। আর যদি দেখি যে আমাদের অতিথি আর 2 জন আছেন, একজন এসকে, একজন সাইমন সরকার, আমরা এই 2 জনের কাছে গিয়ে যদি সময় থাকে হাসান ভাই আমরা আসবো। এবং অনেকেই বলছেন যে আরো 1 ঘন্টা লাইভ বাড়ানো হোক। না, আমি এটা পারবো না, আমার একটা ইনস্টিটিউটে যেতে হয় এই প্রত্যেক রবিবারে এই টাইমটাতে। আমি এই জন্য 9টার বদলে 8টায় নিয়ে এসেছি। মাসুদ ভাই নিশ্চয়ই খুশি। আমার মনে হয় 2 জনের বেশি দরকার নেই, একটু আগে শেষ করলেই আমারও ভালো হয়। জি, তাহলে এসকে আপনি আছেন, আপনি ভিডিও অন করে রেখেছেন, আপনি চাইলে চেহারা নাও দেখাতে পারেন, চেহারা দেখাতেও পারেন। আপনার প্রশ্ন কি থাকে সংক্ষেপে যদি করেন, যেহেতু আমাদের হাতে সময় কম। ভাইয়া ভালো আছেন 2 জন? হ্যাঁ, আমরা ভালো, জি ভালো আছি। ঠিক আছে, আমার একটা ছোট প্রশ্ন ছিল ভাইয়া। জি প্লিজ। যে নবী মুহাম্মদের সাথে কুকুরের কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতে কি আর কি, আপনার কুকুর পালা এটা ইসলামের নিষিদ্ধ কারণটা কি? মাসুদ ভাই যদি সংক্ষেপে বলতেন, কোনো শত্রুতা আছে? হ্যাঁ, কুকুরের সাথে মুহাম্মাদের শত্রুতা ছিল। মুহাম্মদ একবার সমস্ত কুকুরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, কোন হাদিসে এরকম আছে, কোন হাদিসে আছে যে কালো কুকুরকে হত্যা করতে বলেছেন। এটা হতে পারে, আমি জানি না, আমি কিন্তু এটা বলছি না, হাদিসে এটা লেখা আছে। হাদিসে লেখা আছে মুহাম্মদ কুকুরের প্রতি শত্রুতা ছিল, মুহাম্মদ কুকুরকে হত্যা করতে বলেছে। এখন কোন রাতে মুহাম্মদ পরকিয়া করতে গিয়ে কুকুরের ধাওয়া খেয়েছে কিনা, বা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনার পরে মুহাম্মদ ভয় পেয়েছে কিনা,
সেই কারণে হত্যা করতে গেছে কিনা তা তো জানি না। তবে মোহাম্মদ যে পরকিয়া করেছিল তার বোন উম্মে হানির সাথে, চাস্ত বোন উম্মে হানির সাথে, এটা প্রমাণিত, এটা হাদিসে আছে। সুতরাং কি কারণে মোহাম্মদের কুকুর বিদ্বেষ এটা জানি না, যা ঠিক যে কারণে মানে কি কারণে হিটলারের মধ্যে ইহুদি বিদ্বেষ ছিল সেটা আজকের দিন পর্যন্ত পুরোপুরি জানা যায়নি। তো একই কারণে মানে ইহুদি বিদ্বেষ, মানে বিধর্মী যারা মুসলমান না তাদের প্রতি বিদ্বেষ, নারীর প্রতি বিদ্বেষ, কুকুরের প্রতি বিদ্বেষ, এরকম মানে সমস্ত কিছুর প্রতি বিদ্বেষ। এত বিদ্বেষ মোহাম্মদের মধ্যে কেন ঢুকেছে, কিভাবে ঢুকেছে, সেই কারণটা অবশ্য আমি বলতে পারবো না ভাই। অনেক ধন্যবাদ এসকে ভাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু এই একটা ছোট প্রশ্ন ছিল। আসলে এরকম অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন, প্রশ্নটা ছোট থাকে কিন্তু তারা যেন বঞ্চিত না হন, তারা যেন তাদের কথা বলতে পারেন। এই জন্য আসলে আমরা অনেক অতিথি প্রশ্ন করলেও বেশিক্ষণ আগাতে পারি না। এই জন্য আমরা আমাদের এই সীমাবদ্ধতার জন্য ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে আছেন সাইমন সরকার, আমি যদি নামটি সঠিক উচ্চারণ করে থাকি আপনি স্বাগত জানবেন আমাদের পক্ষ থেকে। আপনার প্রশ্নটি যদি আমাদেরকে বলতেন। জি ভাই, আমার নামটি সঠিকই, আমার নাম সাইমন সরকার। তো আসাদ ভাই কেমন আছেন? ভালো আছি আমরা। মুফতি মাসুদ ভাই কেমন আছেন? মাসুদ ভাই হ্যাঁ ভালো আছি, বলুন। বিশেষ করে আমার আইডল তো আসাদ নূর ভাই, প্রায় 5 বছর ধরে আপনার ভিডিও দেখতেছি, কিন্তু আমিও নাস্তিক হয়ে যেতেছি, কিন্তু বাংলাদেশে থেকে এটা সম্ভব হয় না। ঠিক আছে, তো আমার একটাই জানার মানে আমার 2-3টা প্রশ্ন আছে, আমি 2-3টা প্রশ্ন করব। তো এই যে আল্লাহ যেন বলে, আল্লাহ তো এটা আরবি ভাষা, ঠিক আছে না, ওইটা বাংলায় অর্থ কি হবে? আল্লাহকে আমরা যে বাংলা তর্জমা কোরআন দেখি বা হাদিস দেখি, যত জায়গায় আর আল্লাহ লেখা হয়েছে তত জায়গায় তার বাংলায় বা ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে ঈশ্বর, মানে অনেক জায়গায় ঈশ্বর এবং গড, মানে ইংরেজি ট্রান্সলেশন হয় গড। তো এখন ওই মক্কার যে গড আছে সেই গডকে আল্লাহ বলতো। তো সুতরাং আল্লাহ ট্রান্সলেশন কি হবে? আল্লাহ ট্রান্সলেশন আল্লাহও করতে পারেন, আপনি গডও করতে পারেন। ইসলামিস্টরা অন্তত এরকম ট্রান্সলেশন করে। না, ওইটাই আরেকদিন এক ইসলামের মানে হুজুরের থেকে ওই একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, আল্লাহর অর্থ শব্দ বাংলা অর্থ হইলো নাই। তো নাই হইলো আল্লাহ অর্থ নিয়ে আকার, ওইটাই বুঝেছে যে আল্লাহর কোনো আকার নেই, হিন্দুদের মতন মূর্তি পূজার মতন তার কোনো আকার নেই, ওইটাই বুঝাইছে বলে। আচ্ছা যাই হোক, ওইটা তার ব্যক্তিগত যেভাবে বুঝাইছে ওইটাই। কত হইলো, আমি একদিন নাকায় মার্কেটে বাড়িছি, তো আম্মা চিল্লা করতেছে, তুমি নাকায় কেন বাইরেছো? নাকায় বাইরে হলে তো শরীর খারাপ হবে। তো আরেকদিন আমি নাকায় রইছি, তো কয় নাকা রইছে করে, আমি করে রোজা রাখছি, ঠিক আছে। তখন আমার বলতেছে, হ্যাঁ রোজা রাখছো, এটা ভালো কথা, তোমার ফরজ হবে, তুমি ফরজের কাজ করতেছো। তো আমার প্রশ্ন হইলো এখানে এইটা যে আমি রোজা রাখতেছি, আমার ফরজ হয়ে যেতেছে, আমি ধর্মের দিক দিয়ে এগিয়ে যেতেছি, আর ওই দিন যেন আমি না খেয়ে রয়েছি সারাদিন, ওই দিন আমার শরীর খারাপ হয়ে যাবে বা আমার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি হতে পারে। ওইটা যদি একটু ব্যাখ্যা করে মাসুদ ভাই বলতেন। ওটা তো ভাই বিশ্বাসের ব্যাপার, যে বিশ্বাস যারা করে তারা মনে করে রোজা রাখাটা শরীরের জন্য ক্ষতিকর না, তারপরে হচ্ছে রোজা রাখলে আল্লাহ খুশি হবে, সেই বিশ্বাসের কারণে। কিন্তু একই ভুল, মানে আপনি যদি না খেয়ে থাকেন অন্যান্য দিন, তাহলে কিন্তু তার বিশ্বাসটা তখন আবার সে সায়েন্টিফিক চিন্তা করে যে আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে, আহারে এই বেচারা না খেয়ে থাকলে কি ক্ষতি হবে, মানে তখন তার চিন্তাটা হয় সায়েন্টিফিক। কিন্তু যখনই ধর্ম এসে সায়েন্সের উপরে আপনার সায়েন্সকে আচ্ছন্ন করে ফেলে বা সায়েন্সের উপরে চড়াও হয়, তখন ওই সায়েন্টিফিক চিন্তাটা থাকে না, তখন হচ্ছে আল্লাহ খুশি হবে। এই তো, তা সুতরাং আল্লাহকে খুশি রাখতে গিয়ে আমি আমার শরীর ড্যামেজ হয়ে যাক তাতে কোনো দুঃখ নাই। তাতে মানে কি আমি কি এতগুলো পরে পেয়ে যাবো যেন আমি ওই আসরে গিয়ে এত হুর এত মানে দাসী টাসির সাথে আমি সহবাস ওইগুলা করতে পারবো নাকি? কিছু পাইতে হলে তো কিছু দিতে হয় ভাই। মানে আমি ওই দিন মার্কেটে গেলাম, আমার শরীরের সমস্যা হবে, আর যেদিন আমি ধর্ম কামাবো ওই দিন আমি সোয়াব পেয়ে যাবো। মানে ওইটাই আমি লজিকটা ভাই বুঝলাম না। যাই হোক, মানে ওইটা বলছি, ধর্ম তো আমি আর চিন্তাই করতে হবে না। আপনি অন্তত পক্ষে টয়লেটে বসে তো প্রাইভেট, আমাদের ধরুন আমরা যখন কাপড় খুলি, এটা তো আমাদের খুব ব্যক্তিগত বিষয়, আপনি ওইখান থেকে বেঁচে গেছেন, আল্লাহ এখন আর আপনারা দেখতে পায় না, কারণ আপনি মুসলমান না। মুসলমান হলে তো আল্লাহ অলওয়েজ আপনাকে দেখে। তো সেই ধরনের ব্যক্তিগত বিষয় থেকে যে কম্প্রোমাইজ হয়ে যাইতো, সেটা এখন আপনি সেফ। আর একটা কথা কি, যে ওই যে মনে করেন সায়েন্সরা তো একবারে বুয়াই বানাই দিছে যে আল্লাহ দুইটি সাজ দিছে, একটা আখিরাত নাকি আর একটা কি জান্নাত, একটা ঠান্ডা আর একটা গরম। তো অ্যান্টার্কটিকা তো ভাই আমি তো
প্রায় আমি বেশিরভাগ আমি সায়েন্সের ভিডিও দিই। তো অ্যান্টার্কটিকা তো 12 মাসে শীত, ওই জায়গায় তো আপনার প্রচন্ড ঠান্ডা। তো ওই জায়গায় কি আল্লাহ আপনি কি ইব্রাহিম হুজুরের রোগে আক্রান্ত? আচ্ছা যাই হোক, অ্যান্টার্কটিক মহাদেশ, অ্যান্টার্কটিকা আপনি রোগে আক্রান্ত। এনিওয়ে আল্লাহ শ্বাস কি পৌঁছায় নাই? আবার হ্যাঁ, আবার এই যে পৃথিবীর যে দেশগুলোতে সবসময় গরম থাকে সেখানে কি আল্লাহর সেই ঠান্ডার নিঃশ্বাস পৌঁছেনি নাকি? এটা প্রশ্ন মানে হতে পারে। আল্লাহ মনে হয় ওইগুলা ম্যাপ করতে গিয়ে ভুলে গেছিল, আমার যতটুকু ধারণা, হয়তো ম্যাপটা ভুলে মনে হয় যেন বাদ পড়ে গেছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ সরকার, মিস্টার সরকার, শ্যামল সরকার, ভালো থাকবেন। আমরা শেষ করছি। হাসান ভাইকে বলছি যে হাসান ভাই আজকে আর আপনাকে যুক্ত করছি না। মাসুদ ভাই, আমরা শেষের পর্যায়ে একটু 1-2 মিনিটের জন্য হাসান ভাইকে আনি, মানে যেহেতু উনি ছিলেন আর কি, মানে অনেকক্ষণ ধরে। হাসান ভাই যদি 1-2 মিনিটে কিছু বলেন। আর এর মধ্যে আমি একটা জিনিস দেখাই রাখি দর্শক বন্ধুদের। আমাদের ইমরান বিন বশির ভাই একটি ভিডিও আপলোড করেছেন আজকের, যেখানে টাইটেল হচ্ছে লাখ লাখ মানুষ আপনাদের কথা শোনেন অথচ আপনারা এমন মিথ্যাচার করেন। এখানে আলী হাসান ওসামা নামের একজন ইসলামিক সন্ত্রাসী, মুফতি সাহেব মানুষ কিন্তু নাস্তিক হয়ে গেছে, ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাস করেন, তার ভিডিও ডিবাং করেছেন মুফতি ইমরান বিন বশির ভাই, চমৎকার ভাবে ডিবাং করেন। আমি লিংক এখানে কমেন্টে দিয়ে রাখছি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের এই ভিডিওর, আপনারা এটি দেখে নিতে পারেন আমাদের এই শোটি শেষ হয়ে যাওয়ার পরে। তাছাড়া ইশতেহার, আপনারা জানেন ইশতেহার সম্পর্কে, ইশতেহারে আজকে একটি ভিডিও আসার কথা আছে। ইশতেহার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আছেন এখানে আমাদের হাসান ভাই। হাসান ভাই যদি আপনি বলতেন আমাদেরকে। জি হ্যাঁ ভাই, বলতে চাচ্ছি যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর মাসুদ ভাইকে বলবো, আপনি হয়তো মাদ্রাসায় বড় হয়েছেন তো, বাট আমার বাসা হলো একটু মানিকগঞ্জের এদিকে। আমাদের এখানে হলো সুফিজমের চর্চাটা বেশি, মানে দেখা গেছে বংশগত ভাবেই মানে এই চর্চাটা বেশি। এবং বিশ্বাস করেন আর না করেন, আমাদের এলাকাও যারা ইলিটারেট মানুষ তাদের মধ্যে কোনো উগ্রতা নেই, তারা সব ধর্ম একসাথে বসবাস করে। মানে এই বিষয়ে আপনাকে একটু জানতে রিকোয়েস্ট করবো আমি। আর একটা বিষয়, আমি বোধহয় নেক্সট শনিবার অ্যাটেন্ড থাকতে পারবো না ফ্যামিলিগত কারণে। আর আসাদ নুর ভাই, মাসুদ ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো আপনার এই আহ্বান। আমরা জানার চেষ্টা করবো আপনি কি ধরনের সুফিবাদ কিরকম, অবশ্যই আমরা চেষ্টা করবো জানতে, তো অসুবিধা নেই। তো দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।